আছে। তো আমরা জাতীয় সঙ্গীতের প্রথম 3 লাইন আমরা সবাই একসাথে দাঁড়িয়ে সমস্যার ঠিক আছে? থ্যাংক ইউ। রেডি? থ্যাংক ইউ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার রাতে, ঘুমায় আমার প্রাণে বাজায় বাজায় বাঁশি, সোনার বাংলা, তোমায় ভালোবাসি। ধন্যবাদ সবাই। তো আমরা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি, এক একজনের রেফারেন্স এখানে ইনভাইটেশন পেয়েছেন আপনারা সকলে। তো আপনারা আমাদের প্রোগ্রামটা শুরু করার কথা ছিল জাস্ট 3টায়। আসলে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছে, অনেক কষ্ট স্বীকার করে এসেছেন। যাত্রা পথে আসার পথে আপনাদের অনেক প্রবলেম হয়েছিল হয়তো, যার কারণে টাইমিংটা আমাদের কি হয় জাস্ট হয় না। তো যাই হোক, এরপরেও আমরা যে আজকে এরকম একটা প্ল্যাটফর্মে আমরা নিজেরা উপস্থিত হতে পেরেছি, তার জন্য সর্বপ্রথম আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং সেই সাথে আজকে যে এনভায়রনমেন্টটাতে আমরা বসে কথা বলতেছি, এটার যিনি স্বপ্নদ্রষ্টা, ওনাকেও আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে প্রোগ্রামটা করব, এটা একটা বিজনেস সেমিনার। আপনারা হয়তো এর আগে অবগত হয়েছেন, আজকে যে প্রোগ্রামটা আমরা এখানে পরিচালনা করব, এটা হচ্ছে একটা বিজনেস সেমিনার। তো আজকে বিজনেস সেমিনারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, সমস্ত বিষয়গুলো আমি একটু পরে আমার মূল আলোচনার মাধ্যমে আপনারা জেনে যাবেন। আমি মূল আলোচনাটা শুরু করার আগে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করব। সর্বপ্রথম আমাদের আজকে যে বিজনেস সেমিনারটা হতে যাচ্ছে, যে কোম্পানি থেকে হতে যাচ্ছে এবং যে প্ল্যাটফর্ম থেকে হতে যাচ্ছে, আমাদের কোম্পানির নাম হচ্ছে সেলফ ট্রেক গ্রুপ। আর আজকে যে বিষয়টা নিয়ে আপনারা সেমিনারটা উপলব্ধি করবেন, সেটা হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। তো আপনাদের সবাইকে আজকের এই সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের আজকের বিজনেস সেমিনারে যারা দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে সেলফ ট্রেক গ্রুপের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আশা করি আমরা সবাই ভালো আছি। আমরা কি ভালো আছি? ধন্যবাদ। আমরা বেশি দেরি করব না, আমরা টোটাল 40 থেকে 45 মিনিটের একটা সেশন পরিচালনা করব, এর মধ্যে আমরা শেষ করব। তো শুরুতে সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমাদের সবার হাতে একটা স্মার্ট ডিভাইস আছে নাকি? আমরা যেহেতু এখানে মূল্যবান একটা টাইম ইনভেস্টমেন্ট করব, সবাই যেহেতু আমরা টাইমটা ইনভেস্টমেন্ট করব, আমাদের টাইমের যে একটা ভ্যালু আছে, এটা যেন আমরা প্রপার কি করতে পারি, ইউটিলাইজ করতে পারি। সেজন্য আমাদের যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটা আমরা সাইলেন্ট মোডে রাখবো। যদি একেবারে প্রয়োজন না হয় তাহলে আমরা সুইচ এবং পাশাপাশি আমার আলোচনা চলাকালীন সময়ে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে, আপনারা একটু সাইড টপিক থেকে বিরত থাকবেন। পাশাপাশি আপনাদের মধ্যে আমি আলোচনা চলাকালীন সময়ে যদি আমার সেশনের উপরে কোনো ধরনের আপনাদের প্রশ্ন জেগে থাকে, তাৎক্ষণিক প্রশ্নটা আপনারা করবেন না, আমার সেশন শেষ করলে আমি প্রশ্নোত্তর পর্ব রাখবো, সেখান থেকে আপনাদের যে প্রশ্নগুলো এসে থাকে আমাকে করবেন, আমি আমার যথাসাধ্য আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। তো তাইলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা কি আমাদের সেলফোনটা সাইলেন্ট মোড করছি অথবা সুইচ অফ করছি? ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা আমাদের মূল আলোচনা পর্বে চলে যাচ্ছি। আজকে আমরা যে প্রোগ্রামটা পরিচালনা করব, আমাদের কোম্পানির নাম হচ্ছে সেলফ ট্রেক গ্রুপ। সেলফ ট্রেক গ্রুপ এটা হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানি। আর আজকে যে বিষয় নিয়ে আপনারা জানবেন সেটা হচ্ছে এই সেলফ ট্রেক গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম।
এই সেলফ টেক গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম নিয়ে আজকে আপনাদের সামনে আমি টোটাল বিজনেস সেমিনারটা উপস্থাপন করব। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আলোচনার যে মূল বিষয়গুলো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। আজকে আমি 3টা বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের পরিচিতি। হোয়াট ইজ দ্য মেইন অফ সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম? এটা কি, এটা কাজ কি, হ্যাঁ, এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব। সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের পরিচিতি। এরপরে আমি আলোচনা করব সেলফে কিভাবে বিজনেস করবেন এবং এই বিজনেসটা করতে আপনাদের কি কি লাগতে পারে, হ্যাঁ, সেলফে কিভাবে বিজনেস করবেন এবং বিজনেস করতে কি কি লাগতে পারে। তিন নাম্বার হচ্ছে সেলফে কেন ক্যারিয়ার করবেন, সেলফে কেন ক্যারিয়ার করবেন এবং এই সেলফে ক্যারিয়ার করলে আপনার যে একটা স্ট্যান্ডার্ড আপনার একটা ক্যারিয়ার হবে, এটার একটা ভিশনারি ধারণা আমি আপনাদেরকে আজকে টোটাল ভিশনারি ধারণাটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সেলফে কেন ক্যারিয়ার করবেন তার ভিশনারি ধারণা। এই 3টে বিষয় আমি সম্পন্ন করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের পরিচিতি, তারপরে সেকেন্ড হচ্ছে সেলফে কিভাবে বিজনেস করবেন, বিজনেস করতে কি কি লাগবে, এবং তৃতীয় নাম্বার হচ্ছে সেলফে কেন ক্যারিয়ার করবেন তার ভিশনারি ধারণা। এই 3টে বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমার আলোচনার ফার্স্ট যে বিষয়টা আছে এটা হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের পরিচিতি। সেলফ কি, সেলফটা কি? সেলফ হচ্ছে একটা ডিজিটাল অ্যাপস। আমরা আমাদের যে স্মার্ট ডিভাইসগুলো আমরা চালাচ্ছি, আমরা যে অপারেটিং করতেছি, এই স্মার্ট ডিভাইসটাতে আমরা এ লট অফ অ্যাপ্লিকেশনস আমরা ইউজ করতেছি। কেন করতেছি? ভার্চুয়াল যে সমস্ত সার্ভিসগুলো আমাদের নিতে হয় প্রতিনিয়ত, এগুলো নেওয়ার জন্য, ফ্লেক্সিবল ভাবে নেওয়ার জন্য, এবং আমার টোটাল যে স্মার্ট ডিভাইসটা রয়েছে এটা আমি কি করার জন্য, অপারেট করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো আমরা ইউজ করে থাকি। সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এটাও হচ্ছে সেলফ টেক গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান, একটি অ্যাপ্লিকেশন, অর্থাৎ যেটাকে সফটওয়্যার বলে আমরা। এটা একটা সফটওয়্যার, এটাই ইতিমধ্যে আমরা পয়লা বৈশাখে লঞ্চ করা হয়েছে প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে। আপনারা সার্চ দিলে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অথবা অনলি সেলফ দিয়েও যদি সার্চ করেন, ফার্স্ট আমাদেরটা কি আসবে, গুগলে আপনি পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে আপনার ফোনে নিয়ে নিতে পারবেন। তো সেলফটা হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনার ফোনে ইনস্টল করে আমাদের যে ফিচার্সগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। এবার আসুন সেলফ টেক গ্রুপ, সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আপনাদেরকে এত সুন্দর একটা পরিবেশে এনে যে বিজনেস আজকে সেমিনারটা আপনাদেরকে উপস্থাপন করতেছি, আপনারা এখানে কি করবেন, কি কাজ, সমস্ত বিষয় নিয়ে আমি একটু পরে আলোচনায় যাচ্ছি। তার আগে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এই জিনিসটার প্রতিষ্ঠাতাকে, এই কোম্পানিটা কোথাকার, এটা কোত্থেকে সৃষ্টি হয়েছে, কিভাবে পরিচালিত হচ্ছে, এগুলো আগে আপনাদেরকে জানতে হবে না? হ্যাঁ, কারেক্ট। সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম হচ্ছে সেলফ টেক গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এটার ফাউন্ডার এন্ড আমাদের চেয়ারম্যান হচ্ছেন চট্টগ্রামের ছেলে। আমাদের সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের যিনি ফাউন্ডার এন্ড চেয়ারম্যান, ওনার নাম হচ্ছে জনাব শাহাদাত হোসেন শাহীন, চট্টগ্রামের ছেলে। এবং এখানে আমাদের যে সেলফ টেক গ্রুপ সর্বপ্রথম 2018 সালে, আমি কোম্পানির 3টা বিষয় নিয়ে আপনাদেরকে একটু অবগত করি, একটু পিছনে গিয়ে। কোম্পানির অতীত, কোম্পানির বর্তমান এবং কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা, এই 3টা বিষয় নিয়ে আমি
সংক্ষেপে ধারণা দিই। 2018 সালের 14 এপ্রিল এই চট্টগ্রাম থেকে কোনো অফিস ছাড়া মাত্র একটি ওয়েবসাইট দিয়ে যাত্রা শুরু করে সার্ভট্র্যাক গ্রুপ। তৎকালীন সময়ে বাংলাদেশে আমাদের সার্ভট্র্যাক গ্রুপের শুধুমাত্র একটি কাজ ছিল, আর এটা হচ্ছে পিটিসি। আপনারা হয়তো গুগলে সার্চ করলে দেখবেন ওয়ার্ল্ডে অনেকগুলো পিটিসি সাইট আছে যেখান থেকে পে টু ক্লিক, অর্থাৎ প্রত্যেকটা ক্লিকের জন্য আপনাকে একটা রেভিনিউ কি করা হয়, পেমেন্ট করা হয়। এইরকম একটি ওয়েবসাইট দিয়ে আমাদের কোম্পানি 2018 সালের 14 এপ্রিল বাংলাদেশের চট্টগ্রাম থেকে কোনো অফিসবিহীন একটি ওয়েবসাইট থেকে যাত্রা শুরু করে। যাত্রা শুরু করার পরে প্রায় 2019 সালের মাঝামাঝি অবধি সারা বাংলাদেশে আমাদের এই একটি ওয়েবসাইটে আমাদের ইউজার সংখ্যা হয়ে যায়, যারা আমাদের কাছ থেকে কাজ করে রেভিনিউ রেগুলার নিয়েছে, এরকম ইউজার সংখ্যা দাঁড়ায় 30,000 প্লাস। কন্টিনিউয়াসলি আমাদের কাছ থেকে কি নিয়েছে, রেভিনিউ নিয়েছে। এই 30,000 মেম্বার নন স্টপ আমাদের এখানে কাজ করেছে এবং নন স্টপ কোম্পানি পেমেন্ট করেছে তাদেরকে। ইভেন এখান থেকে একটি ওয়েবসাইট থেকে মোর দেন 1 লাখ টাকা, বাংলা টাকায় 1 লাখ টাকার উপরে এখান থেকে রেভিনিউ জেনারেট করছে। এরকম আমাদের এখানে হাজার হাজার ইউজার রয়েছে। তো এই 30,000 মেম্বার আমাদের যখন 2019 সালের মাঝামাঝি অবধি হয়ে যায়, এই সময়ের মধ্যে ইউজার সংখ্যাটা যেহেতু অনেক বেশি হয়ে গেছে এবং আমাদের ইউজার যারা ছিল সবাই হচ্ছে আইটিতে তেমন তাদের কোনো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নাই, একদম বেসিক লেভেলের সবাই। এখন গুগল হচ্ছে ভেরি সেনসিটিভ প্ল্যাটফর্ম, তাদের ওখানে যদি আপনার ক্লিকগুলো ইনভ্যালিড হয় তখন আপনার কি করে, তারা রেভিনিউগুলো পেমেন্ট করে না, যেহেতু আমাদের ইউজারগুলো সবগুলোই বিগিনার। তো সেজন্য একটা পর্যায়ে গিয়ে আমাদের ইউজার সংখ্যা যখন অনেক বেশি হয়ে যায় তখন ইনভ্যালিড ওয়ার্কের পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে আমাদের কোম্পানির বিশাল এক অঙ্কের একটা টাকা গুগলের কাছে কি হয়ে যায়, এটা পেমেন্ট হোল্ড হয়ে যায়। পেমেন্টটা হোল্ড হওয়ার কারণে কোম্পানি একটা বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং এই চ্যালেঞ্জটা ওভারকাম করে অনেক চড়াই উতরাই করে তখন কোম্পানি সিদ্ধান্ত নেয় যে আমরা অপরের উপর ডিপেন্ড হয়ে এবং একটি মাত্র প্রজেক্ট দিয়ে এতগুলো মেম্বারকে পরিচালনা করা আসলে আমাদের পক্ষে পসিবল না। তখন সেই ধারণা থেকে ইনোভেটিভ অর্থাৎ সৃজনশীল কি করা যায় বাংলাদেশে, যেটা দিয়ে নিজেরা উপকৃত হব এবং সারা বাংলাদেশের প্রতিটা মানুষ আমাদের ফ্যাসিলিটিগুলো কি করবে, বুক করবে। এই ধারণা থেকে আমাদের যিনি ফাউন্ডার এন্ড চেয়ারম্যান সার্ভট্র্যাক গ্রুপের, যার অক্লান্ত পরিশ্রমে, যার দূরদর্শিতায়, যার দক্ষতায়, যার নেতৃত্বে আজকে আমরা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা স্বপ্ন দেখতেছি এবং অনেকের ভাগ্য ইতিমধ্যে পরিবর্তন হয়ে গেছে। তিনি আর কেউ নয়, তিনি আমাদের জনাব, আমাদের ফাউন্ডার এন্ড চেয়ারম্যান, আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার, তিনি হচ্ছেন আমাদের জনাব শাহাদাত হোসেন শাহিন স্যার। সবাই ওনার জন্য একটি করতালি দিবেন সবাই এবং ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা ওনাকে যেন সুখী সালামতে রাখে। কারণ ওনার যে দক্ষ নেতৃত্বে আমরা আজকে একটা এখানে বসে কথা বলার সুযোগ পেয়েছি এবং লক্ষ লক্ষ বাংলাদেশের তরুণ তরুণীরা আজকে স্বপ্ন পূরণের জন্য আইটি সেক্টরে তাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য যে একটা প্ল্যাটফর্ম উনি দাঁড় করিয়েছেন, এটা কিন্তু বলার মতো না। হ্যাঁ, তো সবাই আমরা ওনার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা ওনাকে সুখী সালামতে রাখেন এবং আমাদের এই প্ল্যাটফর্ম থেকে যেন অনেক মানুষের ভাগ্য পরিবর্তন এখান থেকে হয়। তো সেই 2019 সালের পর থেকে কোম্পানি তার ইনোভেটিভ আইডিয়াগুলোকে জেনারেট করে একটা ডিজিটাল সফটওয়্যার আমাদেরকে এখানে আজকে সবার হাতে কি করে দিয়েছেন, লঞ্চ করে দিয়েছেন এবং সেখানে প্রায় 34টা ডিজিটাল সার্ভিস ইনক্লুড করে দিয়েছেন। মানুষের জীবনযাত্রাটাকে অনেক বেশি স্মার্ট এবং ইজি করার জন্য একটা অ্যাপ্লিকেশন তৈরি করে অলরেডি সেটা ভিজিবল করে দিয়েছেন। বাংলাদেশের মানুষ যেন তাদের সমস্ত সেবা একটি ডিভাইস থেকে, একটি অ্যাপ্লিকেশনস থেকে খুব সহজে এবং অনায়াসে সে ঘরে বসে যেন স্মার্টলি নিতে পারে সেজন্য লঞ্চ করে দিয়েছেন। এবং কোম্পানির বর্তমানে আজকে যেখানে আপনারা উপস্থিত হয়েছেন, যেখানে প্রোগ্রাম করতেছেন, এখানে 2650 স্কোয়ার ফিটের যে অফিসটাতে আপনারা বসেছেন, এই অফিসটার আয়তন হচ্ছে বর্তমানে 2650 স্কোয়ার ফিট। এই 2650 স্কোয়ার ফিট অফিস থেকে বাংলাদেশের যতগুলো ইউজার আছে সমস্ত ইউজারকে সমস্ত সার্ভিসগুলো এখান থেকে কি করা হচ্ছে, ডেলিভারি দেওয়া হচ্ছে, প্রোভাইড করা হচ্ছে।
পাশাপাশি আমাদের কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণের কর্মসংস্থান সৃষ্টি করা, যারা অনেক বেশি মেধাবী তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা, সেই সাথে কোটি কোটি মানুষের হাতে আমাদের ডিজিটাল সেবাগুলো পৌঁছে দেওয়া। এটা হচ্ছে কোম্পানির উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য। পাশাপাশি কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আগামী দিনে আমরা শুধু আইটি সেক্টরে কাজ না করে আমাদের আইটি সেক্টরের বাইরে গিয়েও ট্র্যাডিশনাল যে ইন্ডাস্ট্রিয়াল যে বিজনেসগুলো আছে সেগুলোতে আমাদের কোম্পানি কি করবে, ইনভেস্টমেন্ট করবে এবং ইন্ডাস্ট্রিয়াল যে বিজনেস ট্র্যাডিশনাল যে বিজনেসগুলো রয়েছে আইটি খাতের পাশাপাশি ওই বিজনেসগুলোতে কোম্পানি কি করবে, তার বিজনেসটাকে স্টাবলিশ করবে। এবং আফটার অল আমাদের কোম্পানি এই আইটি সার্ভিস বাংলাদেশের সমস্ত মানুষকে প্রদান করার মধ্য দিয়ে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে বাংলাদেশে আল্লাহ তাআলা যদি সবকিছু আমাদেরকে সুখী সালামতে রাখেন, 1 থেকে 2 বছরের মধ্যে বাংলাদেশে আইটি সার্ভিস রিলেটেড যে কোম্পানিগুলো আছে এগুলোর মধ্যে প্রথম সারির নেতৃত্ব দানকারী এরকম একটি কোম্পানিতে পরিণত হবে আমাদের সাব ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। এ হচ্ছে আমাদের কোম্পানির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা। তাহলে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের কোম্পানি সৃষ্টি থেকে, পরিচালিত হচ্ছে থেকে এবং কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোম্পানির পরিচিতি। এবার আসেন আমি দ্বিতীয় নাম্বার বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেলফে কিভাবে বিজনেস করবেন, বিজনেস করতে কি কি লাগবে আপনার। ঠিক আছে, তার আগে আমি আরেকটু আমার সফটওয়্যারটা নিয়ে আরেকটু আমি ডিটেইলস করি। আমাদের যে ডিজিটাল সফটওয়্যারটা আমরা প্লে স্টোরে দিয়ে দিয়েছি, কোম্পানি দিয়ে দিয়েছেন, এই সফটওয়্যারটা গতানুগতিক যে সফটওয়্যারগুলো আছে প্রত্যেকটা সফটওয়্যারের মতোই আপনি এখানে ইনস্টল করবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন যখন আপনি ইনস্টল করেন অনেক মেগাবাইট লাগে না। আপনি দেখবেন প্লে স্টোরে গেলে অবাক হবেন যে আমাদের সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম যে সফটওয়্যারটা আছে ভেরি সিম্পল স্টোরেজ নেবে আপনার ফোনে, মাত্র 1.2 মেগাবাইট আপনার স্টোরেজ দখল করবে আপনার ফোনে। সেই সাথে আপনি আরো অদ্ভুত হবেন, এই 1.2 মেগাবাইটের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা যখন আপনি ইনস্টল করার পরে রেজিস্ট্রেশন করবেন, ওখানে যে ফিচার্স গুলো দেওয়া আছে এই ফিচার্স গুলো দেখার পরে আপনি আরো বেশি এক্সাইটেড হবেন যে এত লো স্টোরেজের একটি অ্যাপ্লিকেশনস এর মধ্যে এতগুলো সার্ভিস। যেমন আমি যদি আপনাকে একটু অ্যানাদার একটা সফটওয়্যার নিয়ে এক্সপ্লেইন করি, যদি বিডি টিকেটস এর কথা বলি, বিকাশের কথা বলি, রকেটের কথা বলি, মোর দ্যান 20 MB প্লাস আপনার স্টোরেজ নেবে, তাই না? ওখানে সার্ভিস পাবেন কয়টা? অনলি ওয়ান। আর আমাদের যে সফটওয়্যারটা মাত্র 1.2 MB, বাট ওখানে কিন্তু 34টা ডিজিটাল সার্ভিস ইনক্লুডেড। আপনি এগুলো অনায়াসে এখান থেকে গ্রহণ করতে পারবেন। তাহলে সেলফে কিভাবে বিজনেস করবেন, বিজনেস করতে আপনার কি কি লাগবে, এখানে আসি। আমাদের যে সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারটার মধ্যে আমরা 34টা যে ডিজিটাল সার্ভিসগুলো দিয়ে দিয়েছি। সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে সফটওয়্যারটা আপনি কেন ব্যবহার করবেন। এট ফার্স্ট আপনি গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারটা ইনস্টল করবেন আপনার ফোনে। ইনস্টল করার পরে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরে যে কারো একটা রেফারেন্স কোড ইউজ করে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরবর্তীতে আপনি এখানে 2 ধরনের ফ্যাসিলিটিস পাবেন। আমাদের এখানে সফটওয়্যারে 2 ধরনের অ্যাকাউন্টস রয়েছে। কয় ধরনের? 2 ধরনের। যখনই আপনি কারো রেফারেন্স কোড ইউজ করে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন, আপনার অ্যাকাউন্টে লেখা থাকবে কাস্টমার। যখন এই সাইন আপ করবেন, সাইন আপ করার সাথে সাথে আপনি হয়ে যাবেন আমাদের সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের একজন কাস্টমার। তখন আপনি আমাদের প্রদত্ত, কোম্পানি প্রদত্ত যে ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে যে সার্ভিসগুলো প্রোভাইড করা হচ্ছে সব সার্ভিসগুলো আপনি আপনার প্রয়োজনে বুক করতে পারবেন। মজার বিষয় হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় সেবাগুলো নেওয়ার জন্য আজ পর্যন্ত যত সফটওয়্যার ব্যবহার করেছি সমস্ত সফটওয়্যারগুলো থেকে আমরা শুধু সার্ভিস নিয়েছি। আমরা কি পার্সোনাল কোনো বেনিফিশিয়ারি হতে পেরেছি? পারি নাই। আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমাদের এই সফটওয়্যারের যে কারিশমা, এই সফটওয়্যারের যে এক্সক্লুসিভ আপনার আর্নিং, আপনার ক্যারিয়ার করার যে অপরচুনিটিগুলো আছে এগুলো আপনি যখন পরবর্তীতে আমি বিশ্লেষণ করবো আপনি অবাক হয়ে যাবেন। একটা সফটওয়্যার দিয়ে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এখানে রয়েছে আমরা তো জানতাম না। এখানে যখন আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন, কাস্টমার হবেন,
কাস্টমার হওয়ার পরে আমাদের প্রদত্ত 34টি সেবা, এই সেবাগুলোর মধ্যে কি কি রয়েছে, আমি আমাদের সবচেয়ে হট প্রোডাক্ট যেটা খুব বেশি চলমান এবং আমরা সব সময় এটা নিতে থাকি, মোবাইল রিচার্জ। কার না লাগে? সবার লাগে না? আপনি মোবাইলের ডাটার জন্যও লাগবে, ভয়েস বান্ডেলের জন্যও লাগবে, ইচ এন্ড এভরিথিং আপনার সব সময় লাগবে। কতদিন লাগবে? যতদিন ফোন ব্যবহার করবে, তাই না? আচ্ছা, এই রিচার্জগুলো আমরা কোত্থেকে করি? ফ্ল্যাক্সি দোকান থেকে করি, অথবা না হলে আমি বিকাশ থেকে করি, রকেট থেকে করি, এনি মেথড আপনি যেখান থেকে ফ্লেক্সিবল মনে করেন ওখান থেকে করেন। এখন আমার বিষয় হচ্ছে বিকাশ থেকে যখন আপনি মোবাইলে রিচার্জটা করেন, রিচার্জের উপরে কি আপনি কোনো পার্সোনাল বেনিফিশিয়ারি হতে পারেন কিনা? কেউ কি পেরেছেন? পারবেন বলে কোনো সম্ভাবনা আছে? নেই। ইনকামটা কে করতেছে? কোম্পানি। তারপরে আপনি যদি রকেট থেকে করেন, সার্ভিসটা নিতে পারবেন, বাট আপনি কোনো পার্সোনাল বেনিফিশিয়ারি হওয়ার সুযোগ নেই। এইখানের মধ্যে ডিফারেন্টটা কোথায়? কেন আপনি সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সফটওয়্যারটা ব্যবহার করবেন? আপনি যখন সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মটা ইনস্টল করে আপনার প্রয়োজনীয় মোবাইল রিচার্জটা আজকে থেকে আপনি করবেন, প্রত্যেকটা রিচার্জ অ্যামাউন্টের উপরে আপনি একটা পার্সোনাল বেনিফিশিয়ারি হবেন। 1.25% ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে আর্নিং ব্যালেন্সে প্লাস হয়ে যাবে। আমি যদি একটু এক্সপ্লেইন করি, ধরুন আপনি সফটওয়্যারটা ইনস্টল করছেন, 100 টাকা এই মুহূর্তে রিচার্জ করছেন, কোত্থেকে? সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে। তাহলে 1 টাকা 25 পয়সা আপনার আর্নিং ব্যালেন্সে এসে জমে যাবে। এটা অ্যাবসলিউটলি আপনার বেনিফিট না? এই টাকাটা যদি আপনি ফ্লেক্সি থেকে রিচার্জ করতেন, তাহলে আপনার 101 টাকা দেওয়া লাগতো। 101 টাকা বাদ দেন, 100 টাকার মধ্যে তো কোনো পার্সোনাল বেনিফিশিয়ারি হতে পারতেন না। পারতেন? নাই সুযোগ। এইভাবে এখান থেকে আপনি কি পাবেন? পার্সোনাল বেনিফিশিয়ারি হতে পারবেন। তো আমাদের সফটওয়্যারের মধ্যে আরো যে প্রজেক্টগুলো আছে, লোকাল আউটলেট, ইটস এ টোটালি ইনোভেটিভ একটা সিস্টেম, নট অনলি বাংলাদেশ বাট অলসো হোল ওয়ার্ল্ড। পুরো বিশ্বের মধ্যে এই আউটলেট সিস্টেমটা এখনো কোথাও নেই। একমাত্র সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ থেকে এটা কি হয়েছে? শুরু হয়েছে। এরপরে আপনি এখান থেকে আমাদের ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আপনি ট্রানজাকশন করতে পারবেন, অ্যাপস টু অ্যাপস ট্রানজাকশন করতে পারবেন ডিজিটাল পেমেন্টের মাধ্যমে। যেমন আপনার বিকাশে টাকা থাকলে ওনাকে পাঠাতে পারেন না, সেন্ড মানি দিতে পারেন, XYZ। সেম আমাদের এখানে যখন আপনার কি থাকবে, ফান্ড থাকবে, এই ফান্ডটা আপনি সেলফের অন্য একটা ইউজারকে কি করতে পারবেন? ট্রান্সফারেবল ফান্ডটা ট্রান্সফার করতে পারবেন। এরপরে আমাদের এখানে রয়েছে রিসেলার অনলাইন শপ। ইটস এ মেগা প্রজেক্ট। সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের সবচেয়ে মেগা প্রজেক্ট হচ্ছে লোকাল আউটলেট এবং রিসেলার অনলাইন শপ। রিসেলার অনলাইন শপটা কেমন? রিসেলার অনলাইন শপটা হচ্ছে, আমি যদি বাংলাদেশে আরো কিছু রিসেলার আছে তাদের নিয়ে যদি এক্সপ্লেইন করি, শপআপ, কেউ নাম শুনছেন? শপআপ অনেক রিসেলার আছে না সেখানে, তারা কি করে? প্রোডাক্টগুলো, ওখানে প্রোডাক্ট আছে, তারা রিসেল করে রেভিনিউ জেনারেট করে, রাইট? হ্যাঁ। এখন আমাদের এখানে যে রিসেলার শপ আছে সেখানেও সেম প্রোডাক্ট থাকে। আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো, যারা মার্কেটিং এ সো মাচ এক্সপার্ট, ডিজিটাল মার্কেটে যাদের একটা কি আছে, হ্যাঁ, অভিজ্ঞতা আছে, তারা এখান থেকে রিসেলার অনলাইন শপ দিয়ে কোনো টিম ছাড়া আপনি এখান থেকে 10,000, 20,000, 25,000, মোর দেন 1 লাখ আপনি পার্সোনাল, আপনি মার্কেটিং এ যত আপনার স্কিল থাকবে, এই স্কিলটাকে আপনি জেনারেট করে আপনি এই রিসেলার, আমাদের রিসেলার অনলাইন শপ থেকে আপনার কাঙ্ক্ষিত পরিমাণ অর্থ এখান থেকে উপার্জন করতে পারবেন। এরপর আমাদের এই সফটওয়্যার থেকে আপনি বাস টিকিট করতে পারবেন, এয়ার টিকিট করতে পারবেন, হোটেল বুকিং দিতে পারবেন, এখান থেকে আপনি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন, এখান থেকে আপনি প্রপার্টি মিডিয়া থেকে আপনি ফ্লাইট বাই সেল করতে পারবেন, এখান থেকে আপনি রাইড শেয়ারিং করতে পারবেন। রাইড শেয়ারিংটা আমি যদি একটু এক্সপ্লেইন করি, সিটিতে আমাদের সবচেয়ে জনপ্রিয় যে রাইড শেয়ারিং, পাঠাও এবং উবার, এটা কিন্তু অনলি সিটি কেন্দ্রিক। আপনি ঢাকা সিটিতে এবং চিটং সিটি ছাড়া আর কোথাও পাবেন না। বাট ওদের রাইড শেয়ারিং এবং আমাদের রাইড শেয়ারিং মানে ডিফারেন্ট। আমি যদি আপনাকে একটু এক্সপ্লেইন করি, এখান থেকে আপনি যদি সিটির বাইরে যান, আউট অফ সিটি, আপনি যদি সেখানে পাঠাও কোনো রাইড আপনি কি করেন, সার্চ করেন, পাবেন। বাট সেলফের যে রাইড শেয়ারিং, এই সেলফের রাইড শেয়ারিংটা আপনি একদম লোকাল, আপনার লোকাল সিটিগুলো থেকে আপনি নিতে পারবেন, আপনার গ্রাম থেকে, আপনার বাসা থেকে আপনি আপনার লোকাল সিটিতে যাবেন, আপনার মোটরসাইকেল দরকার, আপনি দিতে পারবেন। আরো একটি বিষয় হচ্ছে পাঠাও এন্ড উবার, ওরা যে সার্ভিসটা দিচ্ছে, এখানে আপনার গাড়ি আছে হচ্ছে কার এবং বাইক, এর বাইরে তো কোনো কিছু নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি আমাদের ফিচারটাতে ঢুকলে দেখবেন
বাংলাদেশের যত ক্যাটাগরির গাড়ি আপনার দরকার হবে, আপনার বাইক লাগুক, রিক্সা লাগুক, আপনার কাভার্ড ভ্যান লাগুক, এক্সকেভেটর লাগুক, কার লাগুক, বাস লাগুক, অল ওভার আপনি রাইড শেয়ারিং এর মাধ্যমে ঘরে বসে আমাদের সার্ভিসটা নিয়ে নিতে পারবেন। এরপর আমাদের এখানে রয়েছে ক্রেডিট কার্ড ফ্যাসিলিটিস, আমাদের এখানে রয়েছে স্টুডেন্ট স্কলারশিপ, আমাদের এখানে রয়েছে ভলান্টিয়ার ক্লাব, আমাদের এখানে রয়েছে আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। এভাবে 34টি ফিচার্স আমাদের এখানে দেওয়া আছে। কোথায়? সার্ভ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে এই সফটওয়্যারটাতে 34টা সেবার সমন্বয়ে তৈরি করা হয়েছে। এখন একটু আগে যে বিষয়টা এক্সপ্লেইন করলাম, প্রত্যেকটা সার্ভিস থেকে আপনার রেভিনিউ আসবে। সার্ভিসটা হোক আপনি নিজে নেন অথবা আপনি অন্য কাউকে দেন। সাপোজ আপনি সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে আজকে থেকে কি করলেন, আপনার মোবাইল রিচার্জটা কন্টিনিউয়াসলি করতে লাগলেন। যতবার মোবাইল রিচার্জ করতেছেন ততবার আর্নিং ব্যালেন্সে দেখবেন আপনার একটা রেভিনিউ প্লাস হতে আছে। এভাবে আপনি লাইফ টাইম করতে গেলে এখানে প্রত্যেকটা রিচার্জ থেকে আপনার একটা রেভিনিউ জমা হয়ে যাচ্ছে না? এই রেভিনিউটা যখন 300 টাকা প্লাস হয়ে যাবে, এই টাকাটা আপনি আর্নিং ব্যালেন্স থেকে তুলে নিতে পারবেন। তাহলে আপনার আয় থেকে আপনার ব্যয় থেকে আয় হচ্ছে না, এই টাকাটা তো চলে যেত। আপনি অন্য কান থেকে যদি নিতেন এটা তো চলেই যেত, এটা তো আপনি ব্যাক পাওয়ার কোনো সুযোগ নেই। এরপরে আপনি যদি ডাক্তার দেখান, এখান ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করেন, এখান থেকেও সেম পাবেন। আপনি যদি এখানে আমাদের যে আউটলেটগুলো আছে, সাপোজ এখানে চায়না গ্রিল আমাদের আউটলেট, আপনি ওখানে যদি ম্যানুয়ালি খেতে যান, আপনি খেলেন 2000 টাকা বিল আসলো, খাওয়ার পরে বিলটা পে করে চলে আসবেন, আপনার সাথে কিন্তু লেনদেন শেষ। এম আই রাইট? জি। এখন আপনি যেখানে যাবেন, একটা আউটলেটে গেলেন, সেখানে আমাদের ফেস্টুনটা দেখছেন, মনে করবেন এইরকম স্টিকার যেখানে আছে এটা আমাদের আউটলেট। তখন আপনি ওই দোকান থেকে যা খাবার খান অথবা কিছু কেনাকাটা করেন, কেনাকাটার পরে ম্যানুয়ালি আপনি কি করে দিবেন, আপনার যে ফান্ডটা টাকাটা দিয়ে দিবেন। টাকাটা দিয়ে দেওয়ার পরে এখানে আউটলেট নাম্বার লিখে থাকবে। কোথায়? নিচে। আপনি জাস্ট কি করবেন, এই জায়গায় আপনি আপনার সফটওয়্যারটা লগ ইন করবেন। লগ ইন করার পর আমাদের লোকাল আউটলেট ফিচার যেটা আছে, এই যেটা লোকাল আউটলেট ফিচারে গিয়ে ওখানে দেখবেন ইনপুট ইউর অর্ডার, লোকাল অর্ডার ইনপুট। ওই বাটনে ক্লিক করার পর আপনাকে দুইটা ফর্ম দিবে। ফর্মে লেখা থাকবে আউটলেট নাম্বার এবং পারচেজ অ্যামাউন্ট, অর্থাৎ আপনার আউটলেট নাম্বারে লিখবেন যে দোকান থেকে কেনাকাটা করছেন ওই নাম্বারটা, এবং কত টাকার আপনি কেনাকাটা করেছেন সেই অ্যামাউন্টটা লিখবেন, অ্যামাউন্টে যান। এই দুইটা অপশন পূরণ করে আপনি গেট কমিশনে ক্লিক করার সাথে সাথে এই দোকানটা যে পরিমাণ কমিশন আমাদের সাব ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মকে দিবে বলেছে, ওই কমিশনটা ইনস্ট্যান্ট আপনার আর্নিং ব্যালেন্সে চলে আসে। আমি যদি এক্সপ্লেইন করি, চায়না গ্রিলে আপনি 2000 টাকা বিল করেছেন, এখন 20% কি দিল, 20% আমাদেরকে কমিশন দিল। 20% কমিশন যখন দিল, এখন আপনি ইনপুটটা করলেন 2000 টাকার মধ্যে যদি 20% আসে কত টাকা হয়? 1000 কত আসে? 2400 টাকা। তাহলে এই 400 টাকা যদি আমাদের ফ্যাসিলিটি এই শুধুমাত্র এই কাজটা করার কারণে পাবে। বাংলাদেশে অসংখ্য আউটলেট আমাদের আছে, এখানে এনি ক্যাটাগরি, মুদির দোকান, রেস্টুরেন্ট, হোটেল, তারপরে বিউটি পার্লার, শপিং মল, তারপরে আপনার মাছের দোকান, গোস্তের দোকান, ইচ অ্যান্ড এভরিথিং। যেখানে এখানে আমাদের এরকম স্টিকার দেখবেন, মনে করবেন ওটা আমাদের আউটলেট। আপনি যদি আমাদের সফটওয়্যার ইউজার হয়ে থাকেন, কেনাকাটা করার পর ইনপুট দিবেন, গেট কমিশনটা নিয়ে নেবেন, শেষ, কোনো শর্ত নেই। তাহলে এটা এইভাবে আপনি এখান থেকে ইউটিলিটি বিল দিতে পারেন। সবার দেওয়া লাগবে না, কোথায় দিই? ব্যাংকে দিই। ব্যাংকে দেওয়ার কারণে আমার কি কোনো পার্সোনাল বেনিফিশিয়ারি হয়? এখন থেকে আপনি আমাদের অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল রাখবেন, আপনার বাসার যে ইলেকট্রিসিটি বিলটা দেওয়া লাগে আমাদের সফটওয়্যারের মাধ্যমে ঘরে বসে দিয়ে দিবেন, এবং যে পরিমাণ অ্যামাউন্ট বিল আপনি পে করবেন ওই অ্যামাউন্টের পারপাসে আপনি একটা পার্সোনাল রেভিনিউ এখানে চলে আসবে। মজার বিষয় হচ্ছে আপনি আমাদের যে প্রদত্ত, আমাদের সফটওয়্যারের প্রদত্ত যে সেবাগুলো আছে, এই সেবাগুলো নিজে গ্রহণ করার মাধ্যমে আপনার ইনকাম হবে। ফার্স্ট অফ অল আপনি শুধু এখানে সফটওয়্যারটা রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি এখান থেকে কি পাবেন, ফ্যাসিলিটিগুলো তো নিতে পারবেন। ফ্যাসিলিটিগুলো নেওয়ার মাধ্যমে আবার আপনার ইনকামও হচ্ছে, মানে আপনার ব্যয় থেকে আয়। আপনি বিদ্যুৎ বিলটা ব্যাংক থেকেও দিতে পারেন, এখান থেকেও দিতে পারেন, রিচার্জ এখান থেকেও করতে পারেন, বাইরে থেকেও করতে পারেন। কেন এখান থেকে করবেন?
এই কেনটা আগে আপনাকে ক্লিয়ার হতে হবে। কেন করবেন? আমি 10 টাকা রিচার্জ করলে আমি একটা কমিশন পাই, আমি 200 টাকা বিদ্যুৎ বিল দিয়ে আমি একটা কমিশন পাই, আমি এই আউটলেট থেকে খাইলে একটা কমিশন পাই। এইভাবে যতগুলো 34টা সার্ভিস থেকে একদিনে যদি একটা থেকে 10 টাকা করে পান, 300-400 টাকা আপনার ইনকাম হয় না 34টা রিচার্জ থেকে? এটা আপনার অনলি ইউজের উপরে, মানে আপনার পার্সোনাল সেবাগুলো, এই সেবাগুলো এখান থেকে না নিলে কোথাও থেকে না কোথাও থেকে নিবেন, নিচ্ছেন, সামনেও নিবেন, তাই না? আমি যদি আপনাকে প্রোভাইড করি আজকে থেকে আপনার এই সেবাগুলোর জন্য কোথাও দৌড়াবেন, জাস্ট অ্যাপসটা ইনস্টল রাখবেন, আপনার প্রয়োজনীয় সেবাটা ঘরে বসে নিয়ে নেবেন, আবার সাথে আপনি এখান থেকে এই পার্সোনাল বেনিফিশিয়ারিটা আপনি হোল্ড করবেন। তাহলে এটা কেমন হয়? আমাদের জন্য অনেক মজার না? মজার। এটা হচ্ছে আপনার পার্সোনাল বেনিফিটের কথা বললাম। কাস্টমার অ্যাকাউন্ট, এতক্ষণ যে ডিটেলসটা করলাম এটা কিসের? কাস্টমার অ্যাকাউন্ট। আমাদের এখানে কয় ধরনের অ্যাকাউন্ট আছে বললাম? 2 টাইপস অফ অ্যাকাউন্ট। একটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। একটু আগে যে এক্সপ্লেইনটা করলাম, ওকে থ্যাংক ইউ, একটু আগে যে বিষয়টা আমি ডিসকাস করলাম এটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, কাস্টমার অ্যাকাউন্টের ফ্যাসিলিটিস হচ্ছে আপনি কোনো ধরনের শর্ত ছাড়া আমাদের কাস্টমার হয়ে সুবিধাগুলো নেওয়ার মাধ্যমে আপনার আয় নিশ্চিত হবে, সেলফ ইনকাম, নিজে নিজে ইনকাম করা। বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে আপনি চাইলে এই নিজের ইনকামটা বাইরে আপনার ইনকামটাকে আরো বেশি মাল্টিপ্লাই করতে পারেন, চাইলে আপনি এখান থেকে লট অফ রেভিনিউ জেনারেট করতে পারেন। কিসের মাধ্যমে? বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে বিজনেস অ্যাকাউন্টটা কি, এটার জন্য কি শর্ত আছে এটা জানতে হবে না? অবশ্যই জানতে হবে। আপনি যখন আমাদের সেবাগুলো নিজে নিবেন, নিজে নেওয়ার মাধ্যমে আপনি যখন সুবিধাগুলো ভোগ করবেন, আপনার নিজের আয় হবে। এই সুবিধাটা আপনার পার্শ্ববর্তী ফ্রেন্ড সার্কেল যারা আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে মানুষগুলো আছে, তাদেরকে প্রোভাইড করতে আপনার কি কোনো অসুবিধা হবে? আপনি যে সুবিধাটা নিচ্ছেন এই সুবিধাটা আপনার বন্ধুকে প্রোভাইড করাতে কোনো ক্ষতি না, ক্ষতি না। আপনি আমাদের সেবাগুলো নিয়ে যদি আপনি নিজে আত্মসন্তুষ্ট হন, আবারও বলছি, আমাদের সেবাগুলো নিয়ে যদি আপনি স্যাটিসফ্যাকশন ফিল করেন, দেন এই সেবাগুলো আপনি আপনার পাশে যে পাচ্ছে না তাকে প্রোভাইড করেন। আপনি এই সেবাগুলো প্রোভাইড করার মধ্য দিয়ে আপনার অটোমেটিক লাইফ টাইমের জন্য একটা সাস্টেইনেবল ক্যারিয়ার এখানে কি হয়ে যাবে, আমাদের সফটওয়্যারে হয়ে যাবে। সেটা কিভাবে হবে আমি আপনাকে একটু ডিটেইলস করতেছি। আপনি যখন কাস্টমার অ্যাকাউন্টে থাকবেন, আপনি সেবাগুলো শুধু নিজে নিতে পারবেন, তো অন্য কাউকে দেওয়া যাবে না। আপনি যখন কাস্টমার অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন, তখন আপনি সেবা নিজেও নিতে পারবেন, আবার অন্য কাউকে প্রদানও করতে পারবেন। এখানে 2 ধরনের ক্যাটাগরি, কাস্টমার অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। আপনি কাস্টমার, নিজে সেবা নিতে পারবেন, আপনি নিজে সন্তুষ্ট হলে অন্য কাউকে দিতে যাচ্ছেন, তখন আপনাকে অবশ্যই কি করতে হবে? বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। বিজনেস অ্যাকাউন্ট করার শর্ত কি? আপনি কাস্টমার অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট করার সময় ওখানে আপনার একটা চার্জ প্রযোজ্য হবে, সারা জীবনের জন্য, লাইফ টাইমের জন্য কোম্পানি একটা চার্জ নেবে, আর সেটা হচ্ছে বাংলা টাকায় 1000 টাকা। এই 1000 টাকা চার্জ প্রদান করার মাধ্যমে আপনি আপনার কাস্টমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে পরিণত করতে পারবেন। যখন এই বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন, তখন কোম্পানি থেকে আপনাকে একটা রেফারেন্স কোড প্রদান করা হবে, রেফারেল আইডি আপনার অ্যাকাউন্টে শো করবে, এটা রেফারেল আইডিটা। এই রেফারেল আইডিটা যখন আপনি পারচেজ করে নেবেন, এরপর থেকে বাংলাদেশের যে ডিজিটাল মার্কেট রয়েছে, এই ডিজিটাল মার্কেটে হিউজ ইউজার আছে না, এই ডিজিটাল মার্কেট থেকে a lot of user আপনার এই রেফার আইডির সাথে 10 লেভেল, আপ টু 10 লেভেল, 10 লেভেল পর্যন্ত আনলিমিটেড ইউজার আপনার নেটওয়ার্কে কানেক্টেড করতে পারবেন, এবং কানেক্টেড করার মধ্য দিয়ে লাইফ টাইম 3 প্রকার ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। কয় প্রকার? 3 প্রকার। এবার আসুন আমি এই ইনকামটাকে একটু এক্সপ্লেইন করি। আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন, আপনি তখন অথরাইজ পেয়ে গেলেন আপনি অন্য কাউকে সেবাটা প্রদান করার, ঠিক আছে? তখন আপনি কাস্টমার অ্যাকাউন্টও করতে পারবেন, বিজনেস অ্যাকাউন্টও করতে পারবেন। আপনার রেফারেন্স কোড দিয়ে যতজন ব্যক্তিকে আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করে দিবেন, প্রত্যেকে হবে আপনার কাস্টমার। ওরা যখন বিজনেস অ্যাকাউন্ট করবে, তখন ওরা হবে আপনার জন্য বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার। আপনি কাস্টমার অ্যাকাউন্টও করতে পারেন, বিজনেস অ্যাকাউন্টও করতে পারেন এই রেফারেন্স কোড দিয়ে। আপনি এখান থেকে যে 3 প্রকার ইনকাম হোল্ড করবেন, তার প্রথম নাম্বার ইনকাম হচ্ছে রেফারেল কমিশন।
রেফারেল কমিশন এখান থেকে পাবেন আপনি 10 লেভেল। দ্বিতীয় নাম্বার যে ইনকামটা রয়েছে সেটা হচ্ছে সার্ভিস ইনকাম। সার্ভিস এইটাও 10 লেভেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইনসেন্টিভ, র্যাঙ্ক রিওয়ার্ড। এখানে 3 নাম্বার যে বিষয়টা আছে এটা হচ্ছে ইনসেন্টিভ, এটা হচ্ছে রেফারেল, এটা হচ্ছে আপনার সার্ভিস ইনকাম, এটা হচ্ছে ইনসেন্টিভ। আপনার প্রথমে যে বিষয়টা আছে এটা আমি একটু ডিসকাস করতেছি, রেফারেল কমিশন। আপনি যখন এখান থেকে আপনার রেফারেল কোডটা নিয়ে নেবেন, তখন আপনি যখন আপনার একজন বন্ধুকে কি করবেন অথবা আপনার পার্শ্ববর্তী কাউকে রেজিস্ট্রেশন করে দিবেন, তখন সে হয়ে যাবে কাস্টমার। যখন কাস্টমার অ্যাকাউন্ট করবেন তার কাছ থেকে আপনি কোনো ধরনের রেফারেল কমিশন পাবেন না। যখন সেই ব্যক্তিটা আপনার মতো বিজনেস অ্যাকাউন্ট করবে তখন আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি একটা কি চলে আসবে, অ্যামাউন্ট চলে আসবে। আর অ্যামাউন্টটা হচ্ছে ফার্স্ট লেভেল থেকে পাবেন আপনি 200 টাকা রেফারেল কমিশন। কত টাকা? 200 টাকা। সেকেন্ড লেভেল থেকে পাবেন কত টাকা? থার্ড লেভেল থেকে পাবেন কত টাকা? ভেরি গুড। এবং 4 to 10 লেভেল এখানে পাবেন 20 টাকা করে প্রত্যেকটা বিজনেস অ্যাকাউন্ট থেকে। লেভেলটা কি সবার কাছে ক্লিয়ার? অনেকের কাছে ক্লিয়ার না। লেভেলটা আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি। আপনার রেফারেল কোডটা দিয়ে যতজন ব্যক্তিকে আপনি সরাসরি কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন, তারা হবে আপনার জন্য ফার্স্ট লেভেল। ওরা যতজন ব্যক্তিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে তারা হবে আপনার জন্য সেকেন্ড লেভেল। এবং ওই সেকেন্ড লেভেলে যারা আছে তারা যখন আরো বেশি কি করবে, রেফারেল করবে, তারা হবে আপনার জন্য থার্ড লেভেল। থার্ড লেভেলে যারা আছে তারা যতগুলো ব্যক্তিকে কি করবে, রেফারেল করবে, তারা হবে আপনার জন্য ফোর্থ লেভেল। এভাবে 10 লেভেল পর্যন্ত আনলিমিটেড ইউজার আপনার নেটওয়ার্কে কানেক্ট করতে পারবেন। এখানে কোনো বাউন্ডারি নেই। আপনি এই পরিমাণ রেফারেল কমিশনটা কোত্থেকে বুক করবেন? আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে পোর্ট করবেন। এরপরে যে ইনকামটা আছে সেটা হচ্ছে আপনার সার্ভিস ইনকাম। সার্ভিস ইনকামের জন্য কোনো শর্ত নাই। আপনি এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট করার পরে আপনি যদি কাউকে ফ্রি কাস্টমার করে দেন, সে যতবার সার্ভিস নিবে সব সার্ভিসগুলো থেকে আপনি লাইফ টাইম কি পাবেন, 10 লেভেল পর্যন্ত কি পাবেন, রেভিনিউ পাবেন। আমি আরো একটু এক্সপ্লেইন করে দিই, খোলা একদম আরো একটু এক্সপ্লেইন করে দিই। ধরুন আমি এই ব্যক্তিটাকে কি করলাম, রেফারেল করলাম। এখন উনি কি করলো, উনি কাস্টমার, উনি এখনো কি করে নাই, বিজনেস অ্যাকাউন্ট করে নাই, বাট আমাদের সার্ভিসটা নিচ্ছে। আজকে থেকে সে প্রতিদিন রিচার্জ করতেছে। ও যতবার মোবাইলে রিচার্জ করতেছে ততবার ও কমিশন পাচ্ছে, আমার কাছেও আসতেছে। দ্যাটস এ গ্রেট সিস্টেম। মানে ও যতবার নিচ্ছে ততবার আমার কাছে আসতেছে। এইভাবে প্রতিটা সার্ভিস সে যতবার নিবে ততবার আমার কাছে কি আসবে, কমিশন আসবে। তাইলে আমরা কি বলতে পারি না একজন ব্যক্তিকে কাস্টমার করে দেওয়া মানে ওটা আমার লাগানো একটা টাকার কাজ? কারণ ওই ব্যক্তি যতবার আমার সার্ভিসটা নিবে ততবার আমার কাছে টাকা আসতেছে, হোক সেটা 1 সেন্ট, মানে 1 পয়সা। পয়সা থেকে কিন্তু টাকা হয়, আর টাকা থেকে লাখ, কোটি, বিলিয়ন, এগুলো হয়, তাই না? তাহলে ফার্স্ট আমাদেরকে মূল্যায়ন করতে হবে স্যান্ডকে। স্যান্ড দিয়ে কিন্তু কি হয়, কোর হয়, আদারওয়াইজ হয় না। তাহলে এখানে আপনি সার্ভিস ইনকামটা কোনো ধরনের শর্ত নেই। আপনি এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট করার পরে যে কাউকে রেফারেল করবেন, রেফারেল করার কারণে সে সার্ভিস যতবার নিবে ততবার আপনার অ্যাকাউন্টে কি হবে, রেভিনিউ ক্রেডিট হবে। সে যে পরিমাণ সার্ভিস নিচ্ছে সেই পরিমাণ আপনি রেভিনিউ পাবেন 10 লেভেল থেকে। এরপরে থার্ড হচ্ছে আপনার ইনসেন্টিভ র্যাঙ্ক। আমাদের এখানে 10টা পদবি আছে। কয়টা? 10টা পদবি আছে। আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট করবেন আপনার ইউজার নেটওয়ার্কটা বাড়বে না? অবশ্যই বাড়বে। আপনি যখন এখানে বিজনেস অ্যাকাউন্ট করাবেন, কাস্টমার অ্যাকাউন্ট করাবেন, কাস্টমারগুলো যখন আমাদের অ্যাকাউন্ট সার্ভিসগুলো নিয়ে স্যাটিসফ্যাকশন হবে, সে বিজনেস করবে, তাহলে আলটিমেট আপনার ডে বাই ডে কি হবে, নেটওয়ার্কটা ডে বাই ডে মাল্টিপ্লাই হবে, জ্যামিতিক হারে মাল্টিপ্লাই হবে। তখন আপনার এই ইউজার নেটওয়ার্কটা যত বাড়বে, এইখানে ক্যালকুলেটরের উপরে আপনাকে একটা কোম্পানি কি প্রদান করবে, র্যাঙ্ক প্রোভাইড করবে। আর এই র্যাঙ্কটা হচ্ছে এখানে 10টা পদবি আছে, আমি ডিটেইলস করে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এই 3টা কমিশন কি আপনার ক্লিয়ার? এই 3টা কমিশন কি ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার আসুন, কেন আপনি সেলফ শপিং এ ক্যারিয়ার করবেন?
বাংলাদেশে অনেকগুলো তো কি আছে, পথ আছে, কাজ করার অনেকগুলো রাস্তা আছে, আপনার জব করার অনেক ধরনের কি আছে, ক্যাটাগরি আছে। কেন আপনি চুজ করবেন সার্চ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মকে? হয় কেন এখানে সময় দিবেন, কেন এটা নিয়ে কাজ করবেন, এটার ফিউচারটা কি, এটার ভিশনটা কি, এটার মিশনটা কি, আপনি কোথায় যাবেন, এই বিষয়টা আমি সংক্ষেপে আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাট লিস্ট 2 ইয়ার্স এর একটা প্ল্যান দিব, আপনার ক্যারিয়ার প্ল্যান। কয় বছরে? 24 মান্থ, 2 ইয়ার্স, 2 বছরের একটা প্ল্যান দিব। এই প্ল্যানটা অনুযায়ী আজকে যারা আসছেন, হয়তো বা আজকের এই যে বসা 1 ঘন্টা টাইম ইনভেস্টমেন্ট, এই টাইমটা হয়তো আপনার লাইফের সবচাইতে, আপনার লাইফের টার্ন ওভার করার জন্য এই টাইমটাই হয়তো আপনার বেস্ট টাইম। আপনি হয়তো এটা করে ক্লিয়ার হবেন। সেটা আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট করবেন, বিজনেস অ্যাকাউন্ট করার পর আপনি রেফারেল কোড পাবেন না? এই রেফারেল কোডটা দিয়ে আপনি যদি সেবাগুলো নেওয়ার পরে, আপনার সোশ্যাল মিডিয়ায় 5000 বন্ধু আছে না, আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে 200-300 জনের নাম্বার আছে না, আপনার আশেপাশে অনেকগুলো স্মার্টফোন ডিভাইস ইউজার আছে না, সবার হাতে স্মার্টফোন ডিভাইস আছে না? আচ্ছা, আপনি বিজনেস অ্যাকাউন্টটা করার পরে আপনি যদি কাউকে বলেন এই একটা সফটওয়্যার আপনার ফোনে ইনস্টল রাখেন, এখান থেকে চাইলে আপনি আপনার সমস্ত সুবিধাগুলো নিজে নিয়ে পার্সোনাল বেনিফিটেড হবেন। আর যদি আপনার ভালো লাগে থাকে, আপনি এখানে ক্যারিয়ারে করতে পারেন। কাউকে যদি এই অপরচুনিটিটা প্রোভাইড করেন, ও কি অ্যাকসেপ্ট করবে নাকি করবে না? ডেফিনেটলি করবে। এটা করার মতো সিস্টেম। আর আপনি যখন তাকে করবেন, সে যখন অ্যাকাউন্ট করবে, সে সার্ভিস নিলেও আপনি বেনিফিটেড, সে বিজনেস করলেও আপনি বেনিফিটেড, ডাবল বেনিফিটেড। সে বললো আমি শুধু সার্ভিস নেবো, আমি বিজনেস করবো না, ওকে ফাইন, আপনি সার্ভিস নেন। সে যতবার সার্ভিস নিচ্ছে, সে আপনার লাইফ টাইমের কাস্টমার। এখন সে বলতেছে আমি বিজনেস করবো, তাহলে আপনি মোর বেনিফিটেড। সে বিজনেস যত করতেছে, আপনি তত বেশি বেনিফিটেড হচ্ছেন। বিষয়টা ক্লিয়ার? কিভাবে হবেন দেখেন, আপনি যে রেফারেন্স কোডটা পাবেন, ধরেন এই রেফার কোডটা আপনার, ঠিক আছে? 24 মাসের মধ্যে আপনি এখান থেকে কোথায় যাবেন, কি হতে পারে আপনার গন্তব্য? আপনি এখানে আপনার রেফারেন্স কোড দিয়ে আজকে বিজনেস অ্যাকাউন্টটা করলেন, বিজনেস অ্যাকাউন্টটা করার পরে, আজকে বিজনেস অ্যাকাউন্টটা করার পরে আপনি যদি চান আগামী 1 মাসের মধ্যে আপনার 10টা ফ্রেন্ডকে বিজনেস অ্যাকাউন্ট করা, কি পসিবল না? পসিবল? পসিবল? পসিবল। আচ্ছা, যদি 10টা ফ্রেন্ডকে আপনি বিজনেস অ্যাকাউন্ট করান, তাহলে একজন থেকে কত টাকা করে রেভিনিউ পাবেন? রেফারেল কমিশন 200। তাইলে একজন থেকে যদি আপনি 200 করে পান, 200 ইনটু কত হয়? 2000 টাকা। আপনার লেভেল কত? ফার্স্ট লেভেল। আচ্ছা, ফার্স্ট লেভেলে কনসেন্ট্রেশন প্লিজ। ফার্স্ট লেভেলে আপনি বিজনেস অ্যাকাউন্টটা করার পরে আজকে থেকে আগামী 1 মাসের মধ্যে আপনার প্ল্যান কি? আমার 10টা ফ্রেন্ড সার্কেলকে আমি এখানে কি করব? বিজনেস অ্যাকাউন্ট করব। বিজনেস অ্যাকাউন্ট করার কারণে আপনার ইনকাম হলো কত টাকা? রেফারেল কমিশন, নট সার্ভিস ইনকাম। এটার বাইরে সার্ভিস ইনকাম আছে। 2000 টাকা রেফারেল বোনাস পেলেন অনলি 1 মান্থ, ঠিক আছে? আচ্ছা, 1 মাস ধরলাম না, আমি ফার্স্ট লেভেলের ক্যালকুলেশনটা করি। এরা হচ্ছে আপনার ফার্স্ট লেভেল, এই 10 জন মেম্বার। এই 10 জন মেম্বার আপনি যে টাকাটা আর্ন করছেন, এই টাকাটা এখান থেকে ক্যাশ আউট করবেন, ব্যাংক, বিকাশ অর এনি মেথড। ক্যাশ করে আপনি এই প্রুফটা তাদেরকে সাবমিট করবেন। এই একটা সফটওয়্যার থেকে আমি সামান্য একটা কাজ করে আমি এই রেভিনিউটা নিয়েছি। যখন এই জিনিসটা তাদেরকে আপনি প্রুফটা সাবমিট করবেন, সে কি ইন্টারেস্টেড হবে আর্ন করার জন্য নাকি হবে না? অবশ্যই হবে। দেন আপনার কাজ হচ্ছে পরবর্তী নেক্সট টার্গেট, যাদেরকে এখানে নিয়ে এসেছেন তাদেরকে আর্নিং করিয়ে দেওয়া, তাদেরকে ইনকাম করিয়ে দেওয়া। এই 10 জনকে আপনি একটা টার্গেট দিয়ে দিবেন, আপনারা প্রত্যেকে 10 জন করে কি করে 10টা করে বিজনেস অ্যাকাউন্ট ওপেন করেন। এখন এই 10 জন ব্যক্তি যদি 10টা করে বিজনেস অ্যাকাউন্ট করে, তার তার আপনার যেমন একটা সার্কেল আছে, তারও সার্কেল আছে, তারও একটা নেটওয়ার্ক আছে, আছে না? আপনার ফেসবুক আইডির সাথে যেমন 5000 বন্ধু যুক্ত, তার ফেসবুক আইডির সাথেও কিন্তু 5000 বন্ধু যুক্ত। am I right? এটা তার নেটওয়ার্ক আর আপনারটা আপনার নেটওয়ার্ক, রাইট কিনা? হ্যাঁ। তাইলে তার নেটওয়ার্ক থেকে সে 10টা করে, এই 10 জনে 10টা করে যদি বিজনেস অ্যাকাউন্ট করে, তাহলে আপনার নেটওয়ার্কে আলটিমেট কত টাকা? কাজটা কি আপনি করছেন? এই 10 জন এই অ্যাকাউন্টগুলো করাইছে, বাট এখান থেকে 100 টাকা করে ফান্ড, আপনি কোথায় আছেন ডাজন্ট ম্যাটার। একটা অ্যাকাউন্ট হয়েছে, আপনার এখানে রেভিনিউটা ক্রেডিট হবে। ইটস এ ভেরি অ্যামেজিং সিস্টেম।
আপনি কল্পনাই করতে পারবেন না এখান থেকে কি পরিমাণ রেভিনিউ আসবে। আপনি প্র্যাকটিক্যাল যখন এগুলা কি করবেন, হোল্ড করবেন, তখন বুঝতে পারবেন। আচ্ছা, এই যে 100 জন ইউজার, এরাও সেম কাজটা করবে না? আমি অনলি 10 ইউজার ধরে মাল্টিপ্লাই করি। এই 100 জনে যদি 10 জন করে কি করে, মাল্টিপ্লাই করে, তাইলে আপনার ইউজার হয় কত? 1000। 1000 থেকে আপনার রেভিনিউ আসবে কত টাকা করে? তাইলে থার্ড লেভেলে আপনার রেফারেল কমিশন আসে কত? 60000। এই 1000 যদি 10 জন করে মাল্টিপ্লাই করে, আপনার ইউজার হয় কত? 10000। এখান থেকে 20 টাকা করে আপনি পাবেন। তাহলে আপনার রেভিনিউ আসে কত? 2 লাখ টাকা। ফোর্থ লেভেল এই ক্রিয়েট করে, তাহলে আপনার ফিফথ লেভেলে গিয়ে আপনার ইউজার হয় কত? 1 লাখ। এখান থেকে ফান্ড পাবেন 20 টাকা করে, তাহলে আপনার ইনকাম কত দাঁড়ায়? 20 লাখ। ক্লিয়ার? 6 লেভেল এই 1 লাখ ইউজার যদি 10 টাকা করে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আপনার ইউজার দাঁড়ায় কত? 10 লাখ। এখান থেকে ফান্ড পাবেন কত টাকা? তাহলে আপনার অ্যামাউন্ট কত টাকা? 2 কোটি, 2 কোটি টাকা। আপনি এখানে আমাদের লেভেল কয় লেভেল পর্যন্ত পাবেন? আপ টু 10 লেভেল। গেল কয় লেভেল? 6 লেভেল। আরো বাকি আছে কয় লেভেল? ওইদিকে গেলাম না। 6 লেভেল পর্যন্ত ক্যালকুলেশন দিলাম। এখানে ইউজার কত হবে? 10 লাখ। আচ্ছা, এটা হচ্ছে রেফারেল বোনাস। এটা একবার পাবেন, লাইভে একবার পাবেন। যেমন আপনি অ্যাকাউন্টে একবার করবেন, বিজনেস অ্যাকাউন্টে একবার করবেন, আপনি করবেন না, তাহলে এটা একবার। এখন এই নেটওয়ার্কটা সাপোজ আপনি ক্রিয়েট করলেন, এই নেটওয়ার্কটা ক্রিয়েট করার পরে আপনার ইচ এন্ড এভরি মান্থ কি পরিমাণ ইনকামটা হতে পারে একটু এক্সপ্লেইন করি। আজকে আমাদের বাংলাদেশে যে টেলিকমিউনিকেশন কোম্পানি আছে, রবি, গ্রামীণ, এয়ারটেল, বাঙালি, কিছুদিন আগে গ্রামীণ কোম্পানি তার 8 কোটি ইউজার ফুর্তি করছে। তার মার্কেট প্লেসটা কি, তার আর্নিংটা কি, কি কাজ? অ্যাডমিনিস্ট্রেশনে ইচ এন্ড এভরি আওয়ার 8 কোটি টাকা ট্রানজাকশন হয় না? 8 কোটি টাকা তার ওখানে যায় না? দিস ইজ পাওয়ার অফ নেটওয়ার্ক। বিষয়টা বুঝতে পেরেছেন? কিসের মাধ্যমে সম্ভব? সে একটা নেটওয়ার্ক তৈরি করছে, সে একটা সার্ভিস দিচ্ছে, সার্ভিসটা আপনার প্রয়োজন, আপনি নিচ্ছেন, বেনিফিশিয়ারি কে হচ্ছে? চিবি কোম্পানি। এখানেও সেম। এখন আমার কথা হচ্ছে, আপনি, আমি, আমরা যদি এখন গ্রামীণ কোম্পানির শেয়ার চাই, আমরা কি শেয়ার নিতে পারবো? পসিবল। বাট আপনি এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে তার থেকেও বেশি পরিমাণ ইনকাম এখান থেকে মাল্টিপ্লাই করতে পারেন। কিভাবে সম্ভব? আপনি জাস্ট 10টা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এই 10টা নেটওয়ার্ক দিয়ে 10 লেভেল পর্যন্ত আপনি আনলিমিটেড। আমি 10 লাখের ক্যালকুলেশন দেখাইছি, আপনি 10 কোটিও কানেক্ট করতে পারেন। কারণ বাংলাদেশে আইসিটি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন প্রায় 10 কোটি ইউজার আছে, সক্রিয় ইন্টারনেট ইউজার, যারা সব সময় ইন্টারনেটের সাথে কানেক্টেড। এই মানুষগুলা সফটওয়্যারের জন্য ব্যবহারযোগ্য না। আমাদের সফটওয়্যারের মার্কেট প্লেস না এটা, আমরা চাইলে ওই ইউজারগুলো আমাদের সাথে কানেক্টেড করতে পারি না। আপনি আপনার পাশে যারা আছে তাদেরকে করবেন, ও পাশের গুলো, আমি আমার পাশের গুলো, এইভাবে পুরো বাংলাদেশে আমরা মাল্টিপ্লাই করতে পারি না? করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, এই 10 কোটি ইউজারের মার্কেট থেকে আপনার এই বিজনেস আইডির পারপাসে আপনি কয়টা ইউজার আপনার সাথে কানেক্ট করতে পারবেন? দ্যাটস ইউর পাওয়ার। যতজন ব্যক্তি আপনার সাথে কানেক্ট করতে পারছেন, অতটা ব্যক্তি লাইফ টাইম আপনাকে কি দিবে? রেভিনিউ দিবে। কেমনে দিবে? এই 10 লাখ মানুষ আপনার সাথে কানেক্টেড, কতদিন সময় লাগতে পারে? আমি যদি বলি এই ফার্স্ট লেভেল, এই 10 জন করতে আপনার 4 মাস সময় লাগলো। কয় মাস? আপনি 10টা অ্যাকাউন্ট করতে যদি 4 মাস সময় লাগে, ওরাও চাইলে 10 মাসে 10টা করে করতে পারে না? তাইলে ওরা যদি 4 মাসে 10টা করতে পারে, এরাও যদি 4 মাসে এটা করে, তাহলে সেকেন্ড লেভেল করতে কয় মাস যায়? 8 মাস, আবার 4 মাস। এখন এরা পরবর্তী 4 মাসে এটা করবে, কয় মাস গেল? প্রত্যেকটা স্টেপ আপনার কমপ্লিট হতে 4 মাস করে ধরলাম, কারণ প্রত্যেকে প্রতি 4 মাসে 10টা করে অ্যাকাউন্ট করবে। ক্লিয়ার? এটা একদম স্লোলি প্রসেসেও যদি করেন, আপনাকে যদি আমি বলি এটাকে যদি আপনি জব হিসেবে নেন, এটাকে যদি আপনি ক্যারিয়ার হিসেবে নেন, আগামী 4 মাস মিলে আপনি 10টা বিজনেস অ্যাকাউন্ট করা কোনো ইম্পসিবল কোনো কাজ না। যদি আপনি 4 মাস করে ক্যালকুলেশন করেন, এখানে আপনার 6 লেভেল কমপ্লিট হতে সময় লাগে কয় মাস?
24 মাস। 24 মাসের মধ্যে আপনার নেটওয়ার্কে ইউজার সংখ্যা কত হয়? 10 লক্ষ। 10 লক্ষ। এই 10 লাখ ইউজার আপনার সাথে 2 বছরের মধ্যে কানেক্টেড। কয় বছর? 2 বছর। এই 2 বছর পরে ইচ এন্ড এভরি মান্থ আপনার ইনকাম কি দাঁড়াচ্ছে একটু ক্যালকুলেট করুন। আসুন, এই 10 লাখ মানুষ আমাদের 34টা সার্ভিস কন্টিনিউয়াসলি নিবে নাকি নিবে না? মোবাইল রিচার্জ কি তার প্রয়োজনে করবে নাকি আপনার প্রয়োজনে করবে? তার প্রয়োজনে। বিদ্যুৎ বিল কি তার প্রয়োজনে দিবে নাকি আপনার প্রয়োজনে দিবে? তার প্রয়োজনে তার টাকা দিয়ে সে ঘরে বসে স্মার্টলি সেবা নেবে, বাট রেভিনিউ পাবে কে? ইউ। এই 10 লাখ মানুষ, প্রত্যেকটা মানুষ থেকে 34টা সার্ভিস সবগুলো মিলে ইচ এন্ড এভরিডে যদি আপনার 1 টাকা করে ইনকাম আসে, 1 টাকাও না, 0.750, 50 পয়সা করে যদি আপনার কমিশন আসে, 10 লাখ ইউজার আপনার সাথে কানেক্টেড অ্যাজ ইউ রেফার আইডি। 10 লাখ মানুষ আপনার সাথে আপনার রেফার আইডির সাথে কানেক্টেড, 34টা সার্ভিস মিলে একটা ইউজার থেকে 50 পয়সা করে কমিশন আসলো, তাহলে 10 লাখ থেকে আপনার কত আসে? 5 লাখ টাকা। 5 লাখ টাকা। তাইলে ইকুয়াল আপনার ইচ এন্ড এভরিডে ইনকাম কত দাঁড়ায়? 5 লাখ। 5 লাখ। মাসে দিন কয়টা? 30 টাকা। ইকুয়াল 30। টোটাল ভ্যালু কত দাঁড়ায়? 1.5 কোটি টাকা আপনি এখান থেকে নরমালি হিসাব করলেন। আচ্ছা, এখানে আপনার ইউজার 10 লাখ, প্রত্যেকটা ইউজার থেকে অনলি 50 পয়সা করে আপনার কমিশন আসলো, আপনার পার ডে ইনকাম দাঁড়ায় 5 লাখ। এই 5 লাখ থেকে এই 5 লাখ করে যদি পার ডে আপনার 30 দিন ইনকাম আসে আপনার, তাহলে 1.5 কোটি টাকা ইচ এন্ড এভরি মান্থ অ্যাজ ইউ ওয়ান বিজনেস অ্যাকাউন্ট আর্নিং। এটা হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। আচ্ছা, এই 1.5 কোটি টাকা থেকে আমি 90% বাদ দিলাম। 50 পয়সা করে ইচ এন্ড এভরি ইউজার থেকে ডেইলি 50 পয়সা করে ক্যালকুলেট করে মাসে 1.5 কোটি টাকা আসলো। 90% বাদ দিলাম, আসলো না। এই টাকার 10% হিসাব করলাম। 1.5 কোটি টাকার 10% সমান কত? 15 লক্ষ টাকা। আপনি যদি আজকে থেকে 2 বছর পরে গিয়ে আপনার ইচ এন্ড এভরি মান্থ আপনার একটা অ্যাকাউন্ট থেকে যদি 15 লক্ষ টাকা আসে, আপনার লাইফটা আপনি একদম স্মার্টলি কি আপনি ড্রাইভ দিতে পারবেন না? এর সাথে বেশি লাগবে? লাগবে? দিস ইজ ইউর লাইফ। ক্লিয়ার? এটা হচ্ছে সার্ভিস ইনকাম এবং রেফারেল কমিশনের একটা ক্যালকুলেশন দিলাম আফটার 2 ইয়ার্স। এবার আসেন, আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে না নাকি নাই? স্বপ্ন কার কার আছেন? কে কে দেখেন? সবাই দেখি, মাঝে মধ্যে ঘুমিয়ে দেখি। আচ্ছা, আমাদের সবার মধ্যে একটা সুপ্ত স্বপ্ন বসবাস করে। কেউ এটাকে আমরা প্রকাশ করতে পারি, কেউ প্রকাশ করতে পারি না। আবার কেউ অ্যাচিভ করতে পারি, আবার কেউ অ্যাচিভ করতে পারে না। হোয়াই? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা এই জায়গায়। বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বলি, বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন, 2 দিন আগে প্রধানমন্ত্রী বলেছেন চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হও। কেন বলেছেন এই কথা? প্রতি বছর বাংলাদেশে যে পরিমাণ গ্রাজুয়েট বের হচ্ছে, তাদেরকে জব আমরা কোথায়? জবের প্রতি এমন ভাবে আমরা কনসেন্ট্রেট হয়ে গেছি, জব ছাড়া মনে হয় পৃথিবীতে আর কিছু নাই। কিন্তু জবের বাইরেও পৃথিবীতে অনেক সাকসেস পিপল আছে, তারা জব করে নাই। জবের বাইরে অনেক সাকসেস স্টোরি আছে। একজন ফার্মার, সে কৃষি কাজ করে সফল হয়েছে। একজন ইলেকট্রিশিয়ান, সে ইলেকট্রিক কাজ করে সফল হয়েছে। মানে মেনি ডিফারেন্ট ওয়ে থেকে সাকসেস পিপল উঠে আসছে। বাট আমরা কোথায়? অনলি জব। আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূস একটা কথা বলেছে, জবটা হচ্ছে একটা আধুনিক দাসত্ব। এটা চাকরির হচ্ছে লেটেস্ট ভার্সন। চাকর থেকে চাকরি, একটু আলট্রা ভার্সন করছে, এটা হচ্ছে চাকরি। এটাকে বলা হয় দাসত্ব। আগে উনি বলেছেন, আগে মানুষ রাত এবং দিন দুটাই কি করতো? বিক্রি করতো। আমাকে হায়ার করতো কি দিয়ে? দিন রাত 24 ঘন্টা আমাকে কাজ করতে হবে। আগে যারা মহাজন ছিল তারা কিন্তু দিন রাত 24 ঘন্টার জন্য হায়ার করতো। আর যখন এটাকে আপডেট হয়েছে, রাতটা আমাকে দিয়ে দিচ্ছে, দিনটা আমার থেকে কিনে নিয়ে দিচ্ছে। এটা হচ্ছে চাকরি। বুঝতে পারছেন? প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, উনি বুঝতে পারতেছেন যে বাংলাদেশে এই পরিমাণ গ্রাজুয়েট বের হলে বেকারের সংখ্যাটা এই পরিমাণ হয়ে যাবে যে আমরা তাদেরকে কোনো কি দিতে পারবো না, চাকরি দিতে পারবো না। তাহলে আমাদেরকে এখন থেকে এন্টারপ্রেনিউর হওয়ার জন্য আমাদের কি এখন ফোকাস করা দরকার নাকি না? অবশ্যই অ্যাবসলিউটলি দরকার। নাইলে আপনি যে
আপনি যে অনার্স মাস্টার্স করার পরে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আপনার জন্য একদম ফ্লেক্সিবল চাকরি আপনাকে ওয়েলকাম করবে, এটা আপনি আশা করতে পারেন না। বাংলাদেশে এরকম অনেক স্টোরি আছে, অসংখ্য। আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে সার্টিফিকেট নিয়ে 2 ইয়ার্স আজকে বাসায় ঘুমাচ্ছে, কোনো ভ্যালিউ নেই। চাকরি নিচ্ছে যাবেন, আপনার অনেক ধরনের কি আছে ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। এখন আমরা যখন ছোটবেলায় এসএসসি তে থাকি তখন আমাদের হিমালয় পর্বত সম পরিমাণ একটা কি থাকে স্বপ্ন থাকে। আর হিমালয় পর্বত পরিমাণ স্বপ্নটা যখন আমরা এইচএসসি তে যাই আমরা একটু বাস্তবতার সম্মুখীন হই, তখন এটা আরেকটু হিমালয় পর্বত থেকে আরেকটু কি হয় ডাউন হয়। এখন যখন আমরা অনার্সে যাই মানে আমরা ম্যাচিউর হই তখন বাস্তবতা এমন একটা জিনিস হাড়ে হাড়ে যখন আমরা ঠের পাই, তখন স্বপ্ন যেটি হিমালয় পর্বতে ছিল তখন আমাদের পাশের পাহাড়ের সমপরিমাণ হয়ে যায়। আর যখন পাহাড়ের সমপরিমাণ, যখন আপনি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে সার্টিফিকেট যখন বোঝা হয়ে দাঁড়ায় তখন ওই পাহাড় সমান যেটা আছে ওইটা পাহাড় সমানও থাকে না, তখন সব একদম সমতল হয়ে যায়। স্বপ্ন বলতেই আমাদের মধ্যে আর কি থাকে না, তখন এটা দেখতে আমরা ভয় পাই, তখন আমরা মনে করি আমাদেরকে দিয়ে আর কিছু হবে, এই বুঝি জীবনটা এতটুকুই। তখন আমরা কি মনে করি একটা সার্চ করি কোনো রকম ফ্লেক্সিবল ভাবে কোনো মতে দিন 3 বেলা খাওয়া খেয়ে আমরা বেঁচে থাকার জন্য একটা জব সার্চ করি, এটা নিয়ে আমি যেন ড্রাইভ দিতে পারি। মানে আমাদের স্বপ্নটা এভাবেই কিন্তু কি হয়ে যায় গুড়িয়ে যায়, একটা পর্যায়ে গিয়ে আমরা আমাদের স্বপ্ন দেখাটাই ভুলে যাই। কিন্তু সেই আপনার ভিতরে থাকা সেই লালিত স্বপ্নটা পূরণ করার জন্য সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আপনাকে এখানে 10টা পদবি দিয়েছে। আপনার দক্ষতা, আপনার মেধার সমন্বয়, আপনার যোগ্যতাটাকে কাজে লাগিয়ে আপনার সেই দিনের লালিত স্বপ্নটাকে হিমালয় পর্বত পরিমাণ যে স্বপ্নটা আপনি দেখেছিলেন সেই স্বপ্নটার স্বয়ং সম্পূর্ণ বাস্তবায়ন আপনি এখান থেকে করতে পারবেন। কিভাবে করবেন? আমাদের এখানে আমরা কোম্পানি 10টা পদবি দিয়েছেন, আপনি যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন। এখানে যে 10টি পদবি দিয়েছেন, ফার্স্ট আমাদের একটা পদবি, প্রথম যে পদবি এটা হচ্ছে র্যাঙ্ক, এটার নাম হচ্ছে লার্নার। আপনি লার্নারটা কখন হবেন? সাপোজ আপনি ফার্স্ট লেভেলে 10টা বিজনেস অ্যাকাউন্ট করলেন, ওদের মাধ্যমে আপনার কি হয়ে গেল 200টা বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেল, ফার্স্ট সেকেন্ড থার্ড ইচ এন্ড এভরিথিং আপনার 10 লেভেল মিলে আপনার টোটাল ইউজার কত 200 ইউজার যখন হয়ে যাবে আপনি একটা র্যাঙ্ক হোল্ড করবেন, আর সেটা হচ্ছে লার্নার। এটার জন্য আপনার সার্ভিস ইনকাম রেফারেল ইনকামের বাইরে কোম্পানি আপনাকে একটা এন্টারটেইনমেন্টের জন্য কক্সবাজারের ট্যুর দিবে, অথবা আপনি ক্যাশ ফান্ড কি করতে পারবেন নিয়ে নিতে পারবেন। সেকেন্ড যে র্যাঙ্কটা সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভিস্ট। এখানে এই 200-র সাথে যখন 300 প্লাস হয় আপনার টোটাল 500 জন ইউজার হয়ে যাবে, তখন আপনি হবেন কোম্পানির অ্যাক্টিভিস্ট। এই র্যাঙ্কের জন্য আপনার সার্ভিস ইনকাম রেফারেল ইনকামের বাইরে এক্সট্রা একটা ফান্ড পাবেন, একটা স্মার্টফোন, অথবা এটার জন্য আপনি ক্যাশ ফান্ড নিয়ে নিতে পারবেন। এরপরে তৃতীয়ত যে র্যাঙ্কটা আছে সেটা হচ্ছে আপনার বেসিক। এই বেসিকের জন্য আপনার এই 500-র সাথে আর 500 যোগ হয়ে টোটাল যখন আপনার কি হবে 1000 ইউজার হয়ে যাবে, 1000 ইউজার হয়ে যাবে, তখন আপনি হবেন আমাদের কোম্পানির একজন বেসিক লিডার। তখন আপনি আমাদের এখান থেকে হোল্ড করবেন টোটাল ইন্ডিয়া ট্যুর। এই বেসিকের জন্য আপনি ইন্ডিয়া ট্যুর পাবেন, অথবা ক্যাশ ফান্ড আপনি কি করে নিতে পারবেন নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এরপরে চতুর্থ যে র্যাঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আপনার এখানে মেম্বার হতে হবে আপনার টোটাল 5000। কয় হাজার? 5000। এর পরবর্তী যে র্যাঙ্কটা আছে সেটার জন্য আপনার হতে হবে 15000। এর পরবর্তী যেটা আছে সেটার জন্য আপনার হতে হবে 30000। এর পরবর্তী যে র্যাঙ্কটা আছে সেটার জন্য আপনার ইউজার হতে হবে টোটাল 50000। এর পরবর্তী যে র্যাঙ্কটা আছে সেটার জন্য আপনার হতে হবে 1 লাখ। এর পরবর্তী যে র্যাঙ্কটা সেটার জন্য 1,50,000। এর পরবর্তী যেটা আছে সেটার জন্য 2 লাখ। এই 2 লাখ ইউজার আপনার সারা বাংলাদেশ থেকে কানেক্ট হয়ে গেলে আপনার রেফারেল পারপাসে 10 লেভেল মিলে আপনি কোম্পানির 10টা পদবি বুক করবেন। এইখানে
লাস্ট দুইটা র্যাঙ্কের কথা আমি আপনাকে বলি। এখানে থাইল্যান্ড ট্যুর, মালয়েশিয়া ট্যুর, দুবাই ট্যুর, ইউরোপ ট্যুর, হজ ট্যুর এবং আপনার এখানে আছে লাক্সারিয়াস কার, আপনার এখানে হচ্ছে কার ফান্ড 25 লাখ টাকার, এখানে হচ্ছে ফ্ল্যাট ফান্ড টাকা ফ্ল্যাট ফান্ড। এই 10টা পদবি মিলিয়ে আপনার একটা বিজনেস অ্যাকাউন্টের পারপাসে কোম্পানি বরাদ্দ রেখেছে 10 মিলিয়ন বিডিটি প্লাস 1,16,000 টাকা আপনার জন্য ইনসেন্টিভ রেখেছে, যেটা আপনি আপনার পদোন্নতি ক্রমে এখান থেকে বুক করে নিতে পারবেন। রেফারেল কমিশন আছে, সার্ভিস কমিশন লাইফ টাইম আছে। এর পাশাপাশি আপনার যোগ্যতা ক্রমে আপনি এই পদবিগুলো হোল্ড করার কারণে ইনসেন্টিভ পাবেন কত? 1,16,000 টাকা। এই হচ্ছে আমাদের টোটাল সফটওয়্যারের বিজনেস প্ল্যান। এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো আপনাদেরকে বলেছি, এখানে এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করেছি সবগুলো হচ্ছে এই সফটওয়্যার সার্ভ ডিজিটাল বিজনেস সফটওয়্যার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। সার্ভ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে কোম্পানি পরিচিতি, আপনি কিভাবে বিজনেস করবেন, কি কি লাগতে পারে এবং এখানে কেন ক্যারিয়ার করবেন, আপনার কি ক্লিয়ার? কেন আপনি বিজনেস করবেন ক্লিয়ার? 2 বছর আপনার অবস্থানটা কোথায় হবে ক্লিয়ার? আচ্ছা, এখানে যে কথাগুলো বলেছি এগুলো বিশ্বাস করেন কে কে? এখানে সবারই হচ্ছে? আচ্ছা, অনেকের হচ্ছে না, অনেকে তো হাত তুলে নেন, আপনাদের হচ্ছে। আচ্ছা, একটু সার্চ করবেন, আজকে গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, আমরা রেগুলার এগুলো দেখি। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন পিউডিফাই এর পার মান্থ ইনকাম, পিউডিফাই এভরি মান্থ আর্নিং, অর্থাৎ সে হচ্ছে ইউটিউবের সম্রাট বলা হয় একে। তার একটা চ্যানেলের সাথে পৃথিবীর 5 কোটি মানুষ তার সাথে যুক্ত আছে, আর এই চ্যানেলটা দিয়ে তার প্রতি বছর ইনকাম হয় 150 কোটি টাকা, বাংলা টাকা 150 কোটি প্লাস। তাহলে একই ইউটিউব আপনিও ব্যবহার করেন, আমিও ব্যবহার করি। আপনি আমার বাবার টাকা দিয়ে ওখানে কি করি, এন্টারটেইনমেন্ট নিই, আর পিউডিফাই বছরে 150 কোটি টাকা আর্ন করে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এরপরে অনেক ফ্রিল্যান্সার আছে আমাদের বাংলাদেশে যারা ফরেন রেমিটেন্স কি করতেছে, জেনারেট করতেছে। তো এখানেও আমি এই কথাটাই আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের হাতে সবার হাতে স্মার্টফোন রয়েছে, নাই? আছে। এই স্মার্টফোনটাকে ব্যবহার করে কেউ ক্যারিয়ার করতেছে, আবার কেউ এটাকে এন্টারটেইনমেন্ট নিচ্ছে। ডিফারেন্টটা কোথায়? জাস্ট থিম। আজকে আমি আপনাকে যে কথাগুলো বলেছি, এই কাজটা করার জন্য, এখান থেকে সফল হওয়ার জন্য আপনার আরো কি কি দরকার হতে পারে? এখানে কি আমি আপনাকে বলেছি আপনার 1 লক্ষ টাকা পুঁজি লাগবে? বলেছি? আছে? পুঁজি আছে? নাই। আমি কি বলেছি এখানে কোনো ঝুঁকি আছে? ঝুঁকির তো প্রশ্নই আসে না। আপনি এখানে একটা 1,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট করবেন, এত বড় অফিস মেইনটেনেন্স কস্ট কে করতেছে? কোম্পানি করতেছে। এখানে সমস্ত টেকনোলজিক্যাল সাপোর্ট কে দিচ্ছে? কোম্পানি দিচ্ছে। এত কিছু করার পরেও আপনাকে যে রেফারেন্স কোডটা আপনাকে দিছে, আপনাকে কোম্পানি বলেছে আপনার রেফারেন্স দিয়ে যতগুলো ইউজার আপনি কানেক্ট করবেন, প্রত্যেকটা ইউজার থেকে লাইফ টাইম আমি আপনাকে রেভিনিউ দিব। হোয়াট এ সিস্টেম! আপনি কি গিয়ে বলতে পারবেন গ্রামীণ কোম্পানিকে আমি আপনাকে সিম রেফারেন্স করে দিব, ওই সিমে যত টাকা কথা বলে আমাকে প্রত্যেকটা ইয়া থেকে আমাকে রেভিনিউ দিতে হবে? দিবে? তাহলে এই জায়গায় আপনি জাস্ট থিঙ্ক, আপনাকে কোম্পানি সমস্ত কিছু সেটেলমেন্ট করার পরে আপনি শুধু একটা রেফারেন্স কোডের অ্যাক্সেস নিয়ে আপনার নেটওয়ার্ক ডিজিটাল মার্কেট থেকে আপনার ইউজার কানেক্টিভিটি করার মধ্য দিয়ে আপনি যদি পুরো এখান থেকে শেয়ার হোল্ডারের মতো যদি আপনি একটা কি নিতে পারেন, রেভিনিউ নিতে পারেন, তাহলে তো সেখানে আর কথা কোনো প্রশ্নই আসে না। আর ঝুঁকির কথা যদি বলি, আপনি যদি এখানে 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার ঝুঁকির বিষয় চিন্তা করার দরকার। মেরে যাবে, কে যাবে, চলে যাবে, হেটা সেটা হাত যাবে, রাইট কিনা? আপনি একটা পানের দোকান দিলে 2 লাখ টাকা লাগবে না? বাট আলটিমেট গোল কি আপনার? পানের দোকানটা দিয়ে কি আপনি 50 লাখ টাকার মালিক হতে পারবেন? সম্ভব? সম্ভব না। তো এইখানে সফল হওয়ার জন্য আপনার 3টে জিনিস থাকলে না, যেটা আমাদের সবার কাছে আছে। কি কি লাগবে? আপনার সততা লাগবে, আপনার পরিশ্রম লাগবে এবং আপনার মেধার সমন্বয় করতে হবে। এই 3টা জিনিসের কম্বিনেশন করতে পারলে দ্যাটস ইউ হ্যাভ টু সাকসেস আফটার 2 ইয়ার্স। আপনি এখানে আগামী 2 বছরের মধ্যে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নটাকে আপনার মতো করে কি করতে পারবেন? সাজিয়ে নিতে পারবেন। আমি আপনাকে এখানে মাসে 1.5 কোটি টাকার ক্যালকুলেশন দিয়েছি। আপনার ইউজার যদি হয় 1 কোটি, আপনার ইউজার যদি হয় 50 লক্ষ, তাহলে এই ইনকামটা কি এখানে থাকবে? আরো মাল্টিপ্লাই হবে না? এটাই। তাহলে এই এতক্ষণ ধরে যে আলোচনাটা করেছি, সর্বশেষ আলোচনার পরে আপনাদের
এই আলোচনাটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে? ভালো লাগে না কার কার? ভাই লাস্ট আসছে মনে হয়, আপনি লাস্ট আসছেন। থ্যাংক ইউ। হ্যাঁ উনি বুঝেন আচ্ছা যাই হোক, এখানে ফার্স্ট থেকে যারা ছিলেন আপনাদের সবার কেমন লেগেছে? আমাদের সিস্টেমটা কেমন লেগেছে? কোম্পানিটা কেমন লেগেছে? ওয়েলকাম। আচ্ছা, এতক্ষণ ধরে যে আলোচনাগুলো আমরা করেছি, এই আলোচনার মধ্যে আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন আছে কিনা? সিস্টেম সম্পর্কে, কোম্পানি সম্পর্কে, এনিওয়ান? কোম্পানির লাভটা কি? ভেরি গুড। আচ্ছা দাঁড়ান, আপনি দাঁড়িয়ে বলুন কোম্পানির লাভটা কি, এত টাকা কোত্থেকে দেয়? আচ্ছা, কোম্পানির লাভ হচ্ছে এখানে প্রত্যেকটা সেক্টর থেকে কোম্পানির লাভ আছে। কেমন লাভ আমি আপনাকে একটু ক্যালকুলেশন করে দিই। আপনার প্রশ্নটা ছিল কোম্পানির লাভ কি, কোম্পানি তো শুধুই দিচ্ছি, কোম্পানির লাভ কি? এখানে আপনি যখন রিচার্জ করেন, আমাদের মূলত কাজটা কি? আমরা হচ্ছে একটা সিস্টেমকে পুনঃবিক্রি করি। কি করি? পুনঃবিক্রি করি, মানে একটা প্রোডাক্টকে আমরা পুনরায় বিক্রি করি। কাদের মাধ্যমে করি? আপনাদের মাধ্যমে করি। যেমন মোবাইল রিচার্জ রকেটেও দেয়, বিকাশেও দেয় এবং মোবাইল কোম্পানিরও দেয়। তাহলে মোবাইল কোম্পানির রিচার্জগুলো যে এজেন্ট বিক্রি করে সে টাকা পায় না, কমিশন পায় না। রকেট কোম্পানি যে দেয় তার একটা বেনিফিট আছে না, যতগুলো ট্রানজাকশন হয় প্রত্যেকটা যারা সার্ভিস দিচ্ছে সবাই একটা কমিশন পায় না, কমিশন পায়। আমাদের কোম্পানির সফটওয়্যারের মাধ্যমে যতগুলো ট্রানজাকশন হবে, ধরেন আপনি এখান থেকে 100 টাকা রিচার্জ করছেন, কে করছে? আপনি করছেন। এই রিচার্জ থেকে কোম্পানি যদি কি পায়? 4 টাকা কমিশন পায়, 3 টাকা বন্টন করে দেয় কোথায়? 10 লেভেল পর্যন্ত সবাইকে। এই 100 টাকা আপনি সফটওয়্যার থেকে রিচার্জ করার কারণে কোম্পানি কি পেয়েছে? 4 টাকা কমিশন পেয়েছে। 3 টাকা যাদের মাধ্যমে, যেহেতু রিচার্জটা আপনি করছেন, আপনাকে সহ আপনার রেফারেন্সে যারা 10 লেভেল ছিল সবাইকে বন্টন করে দেয় কয় টাকা? 3 টাকা, আর বাকি 1 টাকা কার লাভ? 100 টাকা দিয়ে ক্যালকুলেশন করলাম। তাহলে এইভাবে প্রত্যেকটা ইউজার থেকে যে পরিমাণ ট্রানজাকশন হচ্ছে, প্রত্যেকটা ট্রানজাকশন থেকে কোম্পানির একটা বেনিফিট আছে না? আপনাদেরকে দিয়ে এই কাজটা করিয়ে নিচ্ছে, করার মাধ্যমে যা এখানে আয় হচ্ছে, এই আয় থেকে আপনাদেরকেও লাভবান করতেছে, আর একটা অংশ কোম্পানি কি করতেছে? রেখে দিচ্ছে। এইভাবে আমাদের লোকাল আউটলেট, একটা দোকান যখন আমরা রেজিস্ট্রেশন করি তার সাথে আমাদের চুক্তি হয়, আমরা ওদেরকে কাস্টমার সাপোর্ট দিব, ওরা আমাদেরকে বিনিময়ে ওদের কেনাকাটার উপর একটা প্রফিট শেয়ার করবে। যেমন আমি চায়না গ্রিলের সাথে আমার কন্ট্রাকচুয়াল হলো, আমার সেলফের যতগুলো ইউজার আছে সবাই চায়না গ্রিল থেকে পার্মানেন্ট খাবার খাবে, আপনি আমাদেরকে কি দিবেন? তখন উনি বললো আপনার মাধ্যমে যদি আমি হিউজ কাস্টমার পাই, তাহলে আমি যদি লাভ করি, লাভের একটা অংশ আপনাকে দিয়ে দিব, তাহলে কত পার্সেন্ট দিবেন? তো উনি আমার সাথে কন্ট্যাক্ট করলো যে আপনার যতগুলো ইউজার আমার থেকে খাবার খাবে, প্রত্যেকটা খাবারের উপরে আমি 20% কি দিব? কমিশন দিব। তখন 1000 টাকার আমাদের ইউজার গিয়ে যদি খাবার খায়, 200 টাকা কমিশন আসে না? এই 200 টাকা কমিশন থেকে একটা অংশ আমরা রেখে দিয়ে বাকি অংশগুলো কাস্টমার থেকে শুরু করে লিডার সবার কাছে কি করে দিই? বন্টন করে দিই। তাহলে সিস্টেমটা আমরা বারবার কি করতেছি? পুনঃবিক্রি করতেছি। তার মানে কোম্পানি সিস্টেম দিয়ে দিয়েছে, কোম্পানির এখানে প্রত্যেকটা প্রজেক্ট থেকে কি আছে? লাভ আছে। আউটলেট থেকে যেমন লাভ আছে, আউটলেটের টাকাটা আসে কোত্থেকে? দোকানদারের থেকে। আমরা তাদেরকে কি দিচ্ছি? সফটওয়্যারের মাধ্যমে কাস্টমার দিচ্ছি। আমার কাস্টমার যারা যাচ্ছে তাদেরকে বিক্রি করে, সে যদি 1000 বিক্রি করে 50 টাকা লাভ করে, সে আমাকে 20 টাকা দিয়ে দিচ্ছে। তাহলে সে আমার কারণে কাস্টমার সাপোর্ট পেলো, আবার তার কারণে আমি একটা কমিশন পেলাম। মানে এখানে সিস্টেম কানেক্টিভিটি করে দেওয়া। এস লাইক এ পাঠাও কি করছে? পাঠাও গাড়ি কি একটাও আছে? সবগুলো গাড়ি। আপনি পাঠাওতে রাইড শেয়ার দিবেন, গাড়ি আপনার, ড্রাইভিং করবেন আপনি, ড্রাইভিং লাইসেন্স আপনার, সবকিছু আপনার। শুধু পাঠাও দিছে কি? সফটওয়্যার। আমরাও তাই, তার বাইরে। কিন্তু পাঠাও একটা সার্ভিস দিচ্ছে, আমরা 34টা সার্ভিস দিচ্ছি। প্রত্যেকটা সিস্টেম ওই রকমই। আমরা কি করি? একটার সাথে একটা কানেক্টেড করে দিই। ক্লিয়ার ভাইয়া? আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ। এভাবে প্রত্যেকটা প্রজেক্ট থেকে কোম্পানির যে লাভ আসে, লাভের 90% কি করে দেয়? ডিস্ট্রিবিউট করে। অনলি 10% কোম্পানি তার অফিস মেইনটেনেন্স থেকে শুরু করে তার ম্যানেজমেন্ট কস্টের জন্য কি করে রেখে দেয়। থ্যাংক ইউ। আমি বিজনেস অ্যাকাউন্টের জন্য যে 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করি, রাইট, ওটা কই যায়? আমার অ্যাকাউন্টে থাকবে না, এটা অফারযোগ্য। ওটা কি আমি ইউজ করতে পারবো? না, পারবেন না। আপনি যখন বিজনেস অ্যাকাউন্টের জন্য যে টাকাটা দিবেন, ওটা আমি কিনবো,
এটা রেফারেন্স কোডটা আপনি অথরাইজ নেওয়ার জন্য, মানে আপনি এখানে বিজনেসটা করার জন্য আমরা আপনাকে কি দিব, একটা কোড দিব। এই কোডটা লাইফ টাইমের জন্য আপনাকে বাই করে নিতে হবে। যে টাকাটা 1000 দিবেন এটা আপনি ফেরত পাবেন না, এটা অফেরত যোগ্য। ওটা কিনবো 1000 টাকা দিয়ে। 1000 টাকা। ঠিক আছে। আপনি বিজনেসটা করার জন্য এই কি নিলেন, আপনি কোডটা নিলেন। এই কোডটা হচ্ছে আপনার বিজনেসের জন্য একটা মেইন পাওয়ার, কারণ এটা না হলে আপনি ওকে কানেক্ট কিভাবে করবেন, একটা ইউজার কানেক্ট কিভাবে করবেন। এখানে তো ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রেফারেল কোডটা। আমাদের সিস্টেমগুলো XYZ যে আমাদের সেবাগুলো নিতে চান না কেন, প্রত্যেককে কারো না কারো রেফারেন্স এখানে কাউন্ট করতে হবে। উইদাউট রেফারেন্স, উইদাউট অ্যাকাউন্ট। একটা পার্সোনাল মানে তো ওইটাও একটা পার্সোনাল হ্যাঁ, আপনি এখানে কোন পদে আছেন এই বিজনেস জি, বুঝলেন? মানে কোন পদে আছেন? আচ্ছা, আমিও আপনার মতো একজন সদস্য। সদস্য। আমিও আপনার মতো একজন সদস্য। কোম্পানির শুরু থেকেই, যখন কোম্পানি তার পিটিসি সাইট থেকে শুরু করে তখন থেকে আমি কোম্পানির সাথে লিপ্ত আছি এবং এখনো পর্যন্ত কি করে যাচ্ছি। কোন জোনে আছেন? বুঝলেন? এটা আপনি 7টা জোন দেখাইছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন জোনে কোন আছেন? লেভেল আছে? এখানে কোন লেভেলে আছি? আচ্ছা, এখানে আমি আছি হচ্ছে লার্নার র্যাঙ্কে। ফার্স্ট যে র্যাঙ্কটা আছে সেই র্যাঙ্কে আমার অবস্থান। লার্নার যে র্যাঙ্কটা, সেই র্যাঙ্কে আগের যে আমাদের একটা কার্যক্রম ছিল পিটিসি সাইটে, সেখানে র্যাঙ্কগুলো এখানের জন্য কাউন্ট ডাউন না। আমরা সফটওয়্যারটা লঞ্চ করেছি মাত্র 2 মাস হচ্ছে। র্যাঙ্কটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে আপনি ডক্টর ইউনিভার্সিটি একটা রেফারেন্স ছিলেন। রাইট। চাকরের চাকরি চাকরি। চাকরি। হ্যাঁ, এটা আমার কাছে তুচ্ছ মনে হয়েছে, কারণ আমার কোনো চাকরি নেই, সেজন্য আমি আচ্ছা আচ্ছা পছন্দ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। না, ওটা তো ডক্টর ইউনিস বলছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? যারা বিজনেস অ্যাকাউন্ট করবে ওদের কি সেম 1000 টাকা দিয়ে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে? ক্লিয়ার না ভাই, আর একটু আমি ধরেন 1000 টাকা দিয়ে কোডটা কিনলাম। কিনবো। হ্যাঁ, আমি একটা মানে কাস্টমারকে বলবো যে অ্যাপসটা ইনস্টল করার জন্য দেন একটা অ্যাকাউন্ট খোলার জন্য, ওকে অ্যাকাউন্ট খোলার সময় কি 1000 টাকা দিতে হবে। pay করতে হবে? সে যদি ইন্টারেস্ট হয় আমি এখানে বিজনেস করব, মানে আপনিও যেমন বিজনেস করতেছেন, সেও যদি চায় বিজনেস করার জন্য দেন তাকে কোডটা নিতে হবে। আর যদি সে বলে আমি সেবা নেব, তাহলে তো দরকার নেই 1000 টাকা। সে যদি সারা বাংলাদেশে একটি নেটওয়ার্ক ছড়িয়ে দিতে চায়, প্ল্যাটফর্ম যদি ক্রিয়েট করতে চায়, ওই ক্ষেত্রে তাকে তাহলে 1000 সেই টাকা ক্ষেত্রে দিয়ে তার কি লাগবে? তাকে তার অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্ট আপডেট Business করতে হবে। account। কারণ বাংলাদেশে তো আপনি জানেনই, আমি 1 টাকা দিলে কেউ আমার একটা অ্যাপ ইনস্টল করবে না। করবে না। ঠিক আছে, হ্যাঁ। সেজন্য আমি জানতে চাইছিলাম Right. ও ফ্রিতে মানে ইনস্টল করবে, just ফ্রিতে use ইনস্টল করতে করবে। পারবে। হ্যাঁ, আমাদের ওখানে মানে অ্যাপস তো ইউজ করবে। আপনি তো ফার্স্ট ছিলেন না, সেজন্য ক্লিয়ার হন না। আমাদের এখানে 2 টাইপস অফ অ্যাকাউন্ট, 2টা অ্যাকাউন্ট, একটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। কাস্টমাররা ফ্রি, আপনি কাস্টমার হওয়ার জন্য কোনো শর্ত নাই, জাস্ট ইনস্টল করে রেজিস্ট্রেশন করবেন, সেবাগুলো নেবেন, সেবা নেওয়ার মাধ্যমে আপনার আয় হবে, কোনো শর্ত নাই। আমি রিচার্জ করবো বা আমি ধরেন মাছ কিনবো বা সব দাম করতে কিনবো, পারবেন, সব সব করতে পারবেন। ওইখানে টাকা উঠতে দেবে। বিকাশ আপনি হ্যাঁ, ফান্ডটা ব্যাংক বিকাশ, আমরা এখন 2টা মেথডে আমরা এখানে ফান্ড অ্যাড করার সুযোগ দিছি। একটা হচ্ছে ব্যাংক থেকে আর একটা হচ্ছে বিকাশ থেকে। এই 2টা মাধ্যমে আপনি ওখানে টাকা কি করতে পারবেন, আমাদের সফটওয়্যারে অ্যাড ফান্ড করতে পারবেন। ফান্ড অ্যাড করার পরে আপনি এই সার্ভিসগুলো নিতে পারবেন, রিচার্জ করতে পারবেন, ইউটিলিটি দিতে পারবেন, আপনার বাস টিকিট করতে পারবেন, এয়ার টিকিট করতে পারবেন, হোটেল বুকিং করতে পারবেন, ইচ এন্ড এভরিথিং। রাইট শেয়ারের কথাটা বলেন। বাংলাদেশি রাইট শেয়ার করতে হবে। কোম্পানির ওনাকে বাংলাদেশি। ডেফিনেটলি এটা তো চিটং এর এরিয়া। আমি তো ফার্স্ট, আপনি ছিলেন না সেজন্য মিরসরাই। হ্যাঁ, কোম্পানির ওনার হচ্ছে চিটং এর এবং কোম্পানির সবকিছু চিটং কেন্দ্রিক, চিটং থেকেই কি করা, স্টাবলিশ করা। আর কোনো প্রশ্ন? আর কারো প্রশ্ন আছে? তুলবেন কিভাবে? উইথড্র। আপনার 4টা মেথডে টাকা তুলতে পারবেন। আপনার আর্নিং ব্যালেন্সে সাপোজ 5000 টাকা ইনকাম হলো, এই টাকাটা আপনি চাইলে আমাদের অফিসিয়াল উইথড্র দিয়ে আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারেন, অথবা আপনি মোবাইল ব্যাংকিং অপারেটরে নিতে পারেন, অথবা এত দূরে না আসে আপনার পার্শ্ববর্তী আমাদের মতো অনেক ইউজার আছে না, আপনি চাইলে আমার কাছে টাকা আছে, আমি যদি ওনাকে ক্যাশ আউট করে দিই বিকাশের মতো, ওনাকে ক্যাশ আউট করে দিলে উনি আমাকে টাকা দিবেন, আমার টাকাটা ওর অ্যাকাউন্টে চলে যাবে, আমাকে ক্যাশ ফান্ড দিবেন। ক্যাশ আউটের চার্জ আছে, আপনার আর্নিং ব্যালেন্সটা ক্যাশ আউট করার জন্য চার্জ আছে। তবে এখানে আপনি কোনো অ্যাড ফান্ড করলে সেটা উইথড্র করার জন্য কোনো চার্জ নেই। আপনি যে টাকা ইনকাম করবেন এই টাকার জন্য সবসময় উইথড্রর ক্ষেত্রে 2% চার্জ অ্যাপ্লিকেবল, অর্থাৎ 2% কেটে নিবে আমাদের কোম্পানি সার্ভিস চার্জ হিসেবে ইনকাম থেকে, আর্নিং ব্যালেন্স থেকে। তবে আপনি সার্ভিস নেওয়ার জন্য 5000 টাকা ঢুকাইছেন, এই টাকা আপনার ইনস্ট্যান্ট আবার তুলতে হচ্ছে, সেক্ষেত্রে কোনো কি নেই,
চার্জ নেই, চার্জ ফ্রি। যে টাকা আর্ন হবে, আর্নিং ব্যালেন্স অল টাইম উইথড্র ক্ষেত্রে 2% কি হবে অফিসিয়াল চার্জ। এটা কি, এটা ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? ওখানে তো কোনো হ্যাকিং এর কোনো চান্স আছে? অনেক সময় কিন্তু আমরা অ্যাপস ইনস্টল করলে জি ভাইয়া, আমরা আমাদের তরফ থেকে, আমাদের কোম্পানির ম্যানেজমেন্টের তরফ থেকে আমাদের আইটি টিমটা ভেরি স্ট্রং। তবে এতদিন পর্যন্ত আমরা আজকে 2 ইয়ার্স, মোর দ্যান 3 ইয়ার্স সার্ভিস দিয়ে যাচ্ছি। এই ধরনের কোনো টেকনিক্যাল হ্যাকিং এর সমস্যা আমাদেরকে পড়তে হয় না। তো দক্ষ আমাদের যে আইটি টিম আছে তারা সার্বক্ষণিক এই সিকিউরিটিগুলো মেনটেন করার জন্য, আমাদের টোটাল সার্ভারটাকে সিকিউর রাখার জন্য সব সময় আমাদের কি করতেছে, আমাদের টেকনিক্যাল টিমগুলো কাজ করে যাচ্ছে। আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না। তবে আমি একেবারে 100% এনশিওর না, কারণ যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট হ্যাক করছে সেখানে তো বলা যায় না। হ্যাঁ, এটা হচ্ছে একটা মানে বিষয়। তবে আমাদের তরফ থেকে 100% কি করা হচ্ছে, সিকিউরিটি মেইনটেইন করা হচ্ছে। এটা আমি কাস্টমারদেরকে কিন্তু বুঝাতে হবে, কারণ ওরা অ্যাকাউন্টে টাকা দিবে, হয়তো বা ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট বা যে কোনো একটা অ্যাকাউন্টে অ্যাড করে ওদেরকে কোড আনবে। আমাদের ফল্টের কারণে যদি তার কোনো ধরনের ফাইন্যান্স লস হয়ে থাকে, আমরা এটা রিকভার করি। আমাদের ফল্টের কারণে, আবারও বলছি, আমাদের ফল্টের কারণে যদি, কোম্পানির ফল্টের কারণে যদি আপনার ফিনান্সের বিন্দু মাত্র কোনো ক্ষতি হয়ে থাকে, পুনরায় সেই ফান্ডটা আপনি কি পাবেন, রিফান্ড পাবেন। অনেক সময় দেখা যাচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে কাজ দোষে, সেটা আমাদের সিকিউরিটি আমাদের নিজেদেরকে নিতে হবে নিজে থেকে। হ্যাঁ, যেমন আপনার অ্যাকাউন্টে টাকা আছে বিকাশে, আপনার পাসওয়ার্ডটা হ্যাক করলো বা পাসওয়ার্ডটা কেউ জানলো, আপনার অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশন করে দেবে, সেটা তো আমার প্রবলেম না। আমার সার্ভার প্রবলেমের কারণে যদি আপনার কোনো ধরনের ফাইন্যান্স লস হয়ে থাকে, সেটা কোম্পানির ডোন্ট ওয়ারি। এই ক্ষেত্রে কোম্পানি স্ট্রং। আর কোনো প্রশ্ন? আপনার কোনো প্রশ্ন আছে? আপনার আছে? কি কি বলতে চাইছিলেন? আমাদের সবার মাঝে বেসিক্যালি অনেক প্রতিকূল আমাদের বাংলাদেশের মেয়েদের জন্য। এতক্ষণ ধরে আমাদের কাছে একজন আপু এসে বসে আছেন, উনি অনেকক্ষণ ধরে খুব কনসেন্ট্রেট করে শুনতেছে। আপু, আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে? আপনার বাসা কোথায়? চকবাজার। আচ্ছা, আপনি কার রেফারেন্সে এসেছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখানে আপনার কি কোনো কোয়েশ্চন আছে? কোনো কোয়েশ্চন আছে? নাই। তাইলে আমরা আজকের সেমিনারটা আপনাদের সবার জন্য আমরা হালকা নাস্তার আয়োজন করেছি, অবশ্যই নাস্তাটা উপভোগ করবেন। আর পাশাপাশি এতক্ষণ তো শুধু ইনকামের কথা বলেছি, তাই না? শুধু বলেছি, কেউ করেছে কিনা আপনাদেরকে প্রশ্ন থাকতে পারে না? যে আপনারা তো শুধু বললেন যে ইনকাম করেছে, করতে পারবেন, সম্ভাবনা, কিন্তু কেউ করেছে কিনা? আমরা যখন পিটিসি সাইটে ছিলাম তখনও আমাদের এখান থেকে একটা অ্যাকাউন্ট দিয়ে, ভেরি গুড। আর কে কে করছেন? এখানে যারা করছেন সবাই হাত তোলেন। আর কে করছেন? আচ্ছা, এখানে অনেকে আছে। যাই হোক, আমাদের যারা এখান থেকে ইনকাম করেছে, আপনাদের প্র্যাকটিক্যাল প্রুফ আছে। এটা পাশাপাশি 2 ইয়ার্স ধরে যে আমরা কাজ করে আসতেছি, এখান থেকে পিটিসি সাইট থাকা অবস্থায়ও আমাদের এখান থেকে যে পরিমাণ রেভিনিউ প্রায় 1 লাখ টাকার উপর, অনেকগুলো এন্টারপ্রেনিয়র আমাদের এখান থেকে লাখ টাকার উপর একটা অ্যাকাউন্ট দিয়ে কি করছে, আর্ন করছে। এখন যেহেতু আমাদের সিস্টেমটা অনেক আপডেট হয়েছে, এখন আরো বেশি কি করতেছে, আরো বেশি ইনকাম করতেছে। তেমনই আমাদের মাঝে আজকে 2 জন ডাইনামিক লিডার আমাদের মাঝে উপস্থিত আছেন। তাদেরকে একটু পরে আমি আমন্ত্রণ জানাবো এবং তারা এসে আপনাদের সাথে তাদের এক্সপেরিয়েন্স, এই যে 2 বছরের, প্লিজ অ্যাটেনশন প্লিজ, আমাদের যে ডাইনামিক 2 জন লিডার আছেন, তারা এখান থেকে কন্টিনিউয়াসলি আর্ন করে যাচ্ছেন। তাদের কাছ থেকে তাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা আপনারা কি করবেন, নেবেন। তারা কিভাবে আজকে 2 বছর ধরে এখানে ভালো ইনকাম করতেছে, এখনো করা যাচ্ছে এবং খুব সুন্দর একটা ভবিষ্যতে তারা চলে আসছে, সে বিষয়ে তাদের মুখ থেকে আপনারা শুনবেন। এবং আমি এই পর্যায়ে আমার আজকের আলোচনা, আমার বিজনেস সেমিনার এখানেই সমাপ্ত করতেছি। সবার মঙ্গল কামনা করতেছি। সার্চ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবার সুন্দর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি। এবং সেই সাথে আজকে আমাদের যে 2 জন ডাইনামিক লিডার আমাদের এখানে উপস্থিত আছেন, একজন হচ্ছেন অনন্য রায় চৌধুরী সৈকত, আমাদের টপ লিডার, যার নেতৃত্বে পুরো বাংলাদেশের সার্চ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের এক্সিলেন্ট একটি টিম সার্বক্ষণিক সারা বাংলাদেশে ড্রাইভ দিয়ে যাচ্ছে। এবং আরেকজন ডাইনামিক লিডার আমাদের এখানে রয়েছেন, তার নাম হচ্ছেন জনাব মিঠুন দাস। তিনিও আমাদের এখান থেকে ইচ এন্ড এভরি মান্থ মোর দ্যান 1 লাখ আর্ন করে যাচ্ছেন এবং 2 বছর ধরে তাদের যে পথ চলা, উত্থান পতন, এই যে তার সফলতার গল্পগুলো আজকে তাদের মুখ থেকে শুনবেন এবং তাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো আপনারা নেবেন। আশা করি এই অভিজ্ঞতাগুলো নিয়ে আজকের আলোচনাটাকে ধারণ করে
যদি এখানে সিদ্ধান্ত নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন, আমি মনে করি আগামী ভবিষ্যৎ সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে সুন্দর একটি ভবিষ্যৎ আপনি এখান থেকে গড়ে তুলতে পারবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার সাথে সফলতার মঞ্চে দেখা হবে এই প্রত্যাশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি এখানে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বসেন, আপনার বসেন, এটা করে দাও। আমাকে একটু রেজিস্ট্রেশনটা করে দাও না, কথা বলুন। একটু কনসেন্ট্রেশন প্লিজ। এখন এই মুহূর্তে আমাদের এখানে চলে আসতেছেন আজকে স্পিচ নিয়ে আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের ডাইনামিক লিডার, আমাদের সিনিয়র লিডার শোনার জন্য একটা করতালি হবে। এবং আমাদের আরেকজন ডাইনামিক লিডার আসতেছেন, তিনি হচ্ছেন অরণ্য রায় চৌধুরী সৈকত, ওনার জন্য একটা করতালি হবে। এই দুইজন ডাইনামিক লিডারের মাধ্যমে কিন্তু পুরো বাংলাদেশে আজকে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের জয় জয়কার অবস্থা। আমাদের যে বিজনেস এখন চলতেছে এটা আমাদের একমাত্র ডাইনামিক লিডারদের দক্ষতার কারণে, বিচক্ষণতার কারণে। তো ওনাদের মুখ থেকে আপনারা আজকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো শুনবেন। ধন্যবাদ সবাইকে। ভাইয়া কেমন আছেন সবাই? কেমন আছেন? আপনাদের তো আমি ভালো আছি। দীর্ঘ অনেকক্ষণ আলোচনা হয়েছে নাকি? আলোচনার মধ্যে থেকে অনেক কিছু আপনারা শিখতে পেরেছেন নাকি, জানতে পেরেছেন নাকি? যে বিষয়টা নিয়ে দীর্ঘ পথ দীর্ঘক্ষণ আপনারা সময় দিয়ে এখান থেকে বসে আছেন, সেই জিনিসটা আমাদেরকে জানা উচিত। তো আমার মনে হয় রানা ভাই সেই দিক থেকে আপনাদেরকে পরিপূর্ণভাবে বোঝাতে সক্ষম হয়েছে নাকি? একটু কথা বলবেন, নাহলে মনে করবেন আপনারা বুঝেন না। হ্যাঁ, আমরা কারণ যেখানে যান বিনিয়োগ সবসময় অর্থ বিনিয়োগ করে যে আপনি সবকিছু পাবেন তা না, সময় বিনিয়োগটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানুষের জীবনে সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনি এখানে অর্থ দেন নাই ঠিক আছে, কিন্তু সময় তো দিয়েছেন। আজকের দিনে সময়টা এটা 20 টাকা হইতে পারে এবং লাখ টাকা হইতে পারে। হয়তো এই সময়ের মাধ্যমে আপনার টার্নিং পয়েন্ট মানে আপনার জীবনের মোটও ঘুরে দিতে পারে যদি আপনি এটাকে বুঝতে পারেন। এই জন্য বলা হয় 1 সেকেন্ডের সিদ্ধান্তের কারণে আপনি হয়তো মৃত্যু ঘটাতে পারেন, আবার 1 সেকেন্ডের ভালো সিদ্ধান্তের কারণে আপনার জীবনটাও ঘুরে দিতে পারেন। বিষয়টা কি ক্লিয়ার? যাই হোক, আমার নাম মিঠুন, আমি সেন্ট্রাক গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। বিশেষ করে আমি কোম্পানির প্রথম শুরু থেকে আছি, দীর্ঘ 2.5 বছর থেকে এই সাথে আছি, কোম্পানির সাথে আছি এবং হাঁটি হাঁটি পা পা করে আপনারা অনেকে জানেন গত মাসে আমার ইনকাম হয়েছে 1 লাখ প্লাস গত মাসে। তাহলে যে কোম্পানিতে আমি আশা করেছিলাম 1000 টাকা এখানে বিনিয়োগ করে আমি যে লাখ টাকা ইনকাম করবো কখনো ভাবি নাই। আমি মনে করেছিলাম যে অলরেডি 1-2 পয়সা করে আর কখন 1 লাখ টাকা হয়, যাই হয় আর কি, মোবাইলের বিল তো হবে নাকি, মোবাইলের বিল তো হবে নাকি, সংসার যে চালাবো বা একটা ভালো জায়গায় গিয়ে যে নিজেকে ইমপ্রেস করবো কখনো ভাবি নাই। কিন্তু গত মাসে আমার ইনকাম হয়েছে কত? 1 লাখ প্লাস। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আছেন, যারাই বিভিন্ন খাতে নিজের সময় নিজের অর্থ বিনিয়োগ করছেন, এটাকে একটু চিন্তা করেন। আমি বলতে চাচ্ছিলাম আইটি প্ল্যাটফর্মটাকে একটু লক্ষ্য করে চিন্তা করেন। এটা একটা আইটি প্ল্যাটফর্ম। এখানে যে বিষয়গুলো আমি আপনাদেরকে উপস্থাপন করেছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের নিত্যদিনের প্রয়োজন। সেখান থেকে যদি আমি নিজের ক্যারিয়ারটা করতে পারি, এটা কি ভালো না খারাপ? অবশ্যই ভালো, কারণ আমার ক্যারিয়ারটা এখান থেকে হচ্ছে। ব্যয় থেকে যদি আয়টা করতে পারে তাহলে জীবন আর কি লাগে? আমরা তো ভয় পাই ব্যয়টাকে। মানুষের জীবনে আয় বেশি না ব্যয় বেশি? অবশ্যই ব্যয় বেশি। তো ব্যয় থেকে যদি আমি ইনকাম করে যদি নিজের ক্যারিয়ারটা ইয়ে করতে পারি, ডেভেলপ করতে পারি এবং এখান থেকে একটা স্মার্ট ইনকাম করতে পারি, তাহলে এটা আমার জন্য ভালো না? সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। দেখেন, গত কিছুদিন আগে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, একটা বই পড়েছিলাম। বই দেখলাম যে এটাকে আমরা কি বলি, অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন নাকি? এই স্মার্টফোনের দাম অনেক বেশি হয়, কম হয়। সর্বনিম্ন বা মিডিয়াম সাইজের একটা মোবাইলের দাম কত হইতে পারে? মোটামুটি ভালো হলে 10,000 টাকা ধরি আমরা, 10,000 টাকা। আমি রিপোর্টে দেখেছি
10,000 টাকার একটা মোবাইল কিনে একটা মানুষ শুধুমাত্র ব্যবহার করে ফিচারগুলো 5%। 20,000 টাকা দিয়ে মোবাইল কিনে শুধুমাত্র ব্যবহার করে কত পার্সেন্ট? 5%। বাকি 95% মানুষ নাকি মোবাইলের ফিচারগুলো ইউজ করে না, ব্যবহার করে না। যদিও বা প্রত্যেকটা মোবাইলে নির্দিষ্ট একটা সময়ের পরে সেটা ডেড হবে বা বিভিন্ন সময় ডিস্টার্ব করবে, নাকি না? এখন আপনি চিন্তা করে দেখেন, শুধুমাত্র কয় পার্সেন্ট ব্যবহার করি আমরা? শুধুমাত্র 5%। আমরা এর বাইরে আর কোনো ফিচারে ক্লিক করি না বা দেখি না এটা কি আছে। একটা মোবাইল হচ্ছে অনেক বিষয় ক্ষমতাসীন এবং একটা ব্রেন, একটা কম্পিউটার সমতুল্য, বাট আমরা কি করি? 5% কে কাজে লাগাই, বাকি 90। ঠিক সে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ব্রেনকে কাজে লাগাইছে সেটা হচ্ছে আইনস্টাইন। কত পার্সেন্ট জানেন? 5%। বিশেষজ্ঞদের মধ্যে সবচেয়ে বেশি ব্রেন কাজে লাগাইছে কে? আইনস্টাইন। কত পার্সেন্ট? আর আপনি আর আমি টেনশন করি, শুধু 5% নষ্ট করি, 95% তো খরচ করি না ভালো কাজের জন্য, কি করি? নষ্ট করি। কেমনি কি হবে? ইউটিউবে 1 লাখ টাকা ইনকাম করছে, আমি কি পারবো? 1,000 টাকা চলে যাবে, মোবাইল রিচার্জ কোনো কমিশন আসবে, এই টেনশন চিন্তা করতে তো বাকি 5% নষ্ট হয়, বাট কোনো আপনার উন্নতি হয় না। বিষয়টা কি ক্লিয়ার? সত্যি না বাস্তব? আপনি আজকে গিয়ে মিলাই দেখবেন, আইনস্টাইন যদি শুধুমাত্র 5% ইউজ করে পৃথিবীর অবস্থানে যেতে পারে বিশেষজ্ঞদের মধ্যে, আপনি 1% খরচ করেন না। আমরা নাকি 0.1% খরচ করি না ভালো কাজের জন্য, শুধু টেনশন আর চিন্তা করে ব্রেনটা নষ্ট করে দিতে। যে মানুষ, আমি অনেকগুলো দেশ ট্যুর করেছি, উল্লেখযোগ্য ট্যুর হলো যে আমার জন্য আমি পৃথিবীর 7টা দেশ ট্যুর করেছি, বিদেশ ট্যুর করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চায়নাটা। সবচেয়ে বেশি আমার কাছে অভিনব এবং অনেক বেশি চমকপ্রদ হয়েছে কোনটা? চায়নাটা। চায়না যখন গিয়ে আমি একটা ভদ্রলোককে বলছি, ভাই আমি একটু বুঝি, একটু বুঝে শুনে শুরু করি, টুমোরো মানে আগামীকাল আমি আপনাকে জানাবো। উনি বলছেন নট টুমোরো, লেটস টুডে। কেন আপনি একটা দিন ওয়েট করবেন? আপনি চিন্তা কি করতে চাচ্ছেন? আপনি যে চিন্তা করার জন্য ওয়েট করবেন, সে চিন্তা না করে আপনি ভালো চিন্তা আগে যান, একদিন আগে যেতে পারবেন। আমরা কি করি? একটু সময় নিই, ভাবি। এই কারণে আমরা সব সময় সফলতা পিছিয়ে থাকি। আর যারা না ভেবে কাজ করে তারা এক পায়ে গিয়ে থাকে সবসময়। পৃথিবীর হয়তো আপনি হয়তো হারাবেন না, যে পাবেন তো। এখন আপনি যদি বারবার চিন্তাই করেন যে হারাবেন, তাহলে আপনি পাবেন না। টাকা চলে যাচ্ছে। সুন্দর কথা বলছেন, আসেন ভেবে চিন্তে করবো। উনি একটা সুন্দর কথা বলেছে, ভেবে চিন্তে যখন যেখানেই করেন না কেন সেখানে টাকা যাওয়া থাকলে সেটা যাবে, সেটা আপনার উপরে নির্ভর করবে। আমি একটা জীবনের একটা সেরা বিষয়ের ঘটনা আপনাকে বলি। আমাকে যখন চাকরি করার ফলে বা বিভিন্ন কোম্পানির কথাগুলো অফার আসে, তা আমি বললাম যে কত টাকা বিনিয়োগ? বলো যে 1,000, আমি দিয়ে দিতাম। ওখানে বলো 5,000 দিয়ে দিতাম। তুমি বলছো ভাই আপনি যেখানে বলো সেখানে দিয়ে দেন, আপনার প্রফিটে কি? আমি বলছি ভাই 10টা টাকা কিনলাম তো 10টা জিনিস শিখলাম, একটা জায়গা থেকে 10টা ইনকাম করে ফেলতে পারবো। একটা জায়গা থেকে আমি কয়টা ইনকাম করে ফেলবো? 10টা ইনকাম। আমি আইটি সেক্টরে 3টে কোম্পানিতে গেছি, এটা আমার লাস্ট, এবং এখান থেকে আমি কয়েকটা ইনকাম করছি 1 মাসে, আর ওইখান থেকে হয়তো আমার 3,000 টাকা গেছে। বাট আমার তো কিছু শিক্ষা হয়েছে। আপনি না চাইলে তো শিখতে পারবেন না। আপনি প্রতিটা ক্লাস পড়েন, আপনি কি ওয়ানে গিয়ে কি মেট্রিক পাসের সার্টিফিকেট পাবেন? এখন আপনি যদি বলেন গেলেও তো সময় যাবে, টাকা যাবে, আমি পড়বো না, হবে, এটা দিতে হবে। গিভ এন্ড কি আন আপনার আসবে। আপনি যদি রিস্ক না নিতে চান, কখনো আপনি সফল পাবেন না। আপনি বারবার দেখেন, এই মুডটা যদি আমি বন্ধ করে রাখি, এখান থেকে বেরও হবে না, ঢুকবেও না, নাকি? আমি যদি ওপেন করে দিই, ঢুকারও সম্ভাবনা আছে, বের হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি যদি ভেবে চিন্তে দিবেন, তাহলে তো আপনার সময় চলে যাচ্ছে ভাইয়া। হয়তো আপনি শিখবেন অনেক কিছু, আপনি ওভাবে ওপেন করে রাখেন। আমরা সবসময় ওপেন মাইন্ডেড না, মাইন্ডে সবসময় আমরা কি করে রাখি? লক করে রাখি। অনেক ধরনের অনেক মানুষ অনেক জায়গায় ধরা খেয়েছে, নাকি? এই জন্য মানুষ কি করে? বড় দুধ খেয়ে এখন চুনা দেখলেও ভয় লাগে, নাকি? এরকম হয় না? দই খেয়ে এখন চুন দেখলে কি লাগে? ভয় লাগে। এখন দেখেন, আপনি কাজ যেহেতু কোনোটা কোনো একটা করতেই হবে, তাহলে আপনাকে চুনটা গালে দিতে হবে, তখন বুঝবেন এটা কি চুন না দই ছিল। এখন আপনি যদি না জান তাহলে হবে না, কর্ম তো করতে হবে। আপনি জবে গেছেন, জব যাবে না, জবে টাকা দিতে হয় না। বিদেশ গেছেন, বিদেশ চলে গেলে যে রিটার্ন আসতে হয় না, টাকা যায় না। চাকরি থেকে যেখানে যান, ব্যবসা করছেন, লস হবে না। এখন আপনি ব্যবসা করবেন, লস দিবেন না, এটা তো হয় না। পৃথিবীর নজিরে কোনো জায়গায় নাই যে আমি আজকে বললাম আমি করছি লস করে নেই, এরকম নজির কোনো জায়গায় নাই। যত ব্যবসায়ীর কাছে যান, তারা একটা কথা বলবে, ভাই ব্যবসা করতে আসছেন না, লস আছে। তার মানে কি আপনি যেখানে যান, সো যে কোনো জায়গায়, আপনারা এখানে যারা অডিয়েন্সে বসে আছেন এবং যারা লাইভে শুনছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, যেখানে যান আফটার 3 ইয়ার্স নিজের জীবনটাকে সর্বোচ্চ কাজে লাগাবেন। কয় ইয়ার্স? 3 বছর মন প্রাণ দিয়ে কাজ করবেন, তখন বুঝবেন এখান থেকে লাভ লস এবং আপনার শিক্ষা কি হয়েছে, আর্ন কি হয়েছে, আপনি কত লার্নিং করতে পারছেন। আপনি এর আগে কখনো বুঝবেন না লাভ লস কি। আমি বিগত যে কোম্পানিতে ছিলাম, ওই কোম্পানিতে আমার
প্রায় 7 বছর আমি কাজ করেছি, 7 বছর কাজ করে 7টা দেশ ট্যুর করেছি। আমি যদি 7 বছর আগে যদি চলে আসতাম ভ্যালুয়ার হিসাবে, আমি 7টা দেশ শুরু করতাম, ইনকাম করতে পারতাম। ইন দা সেলফ টেক গ্রুপের কথা বলি, শুরু থেকে আজকে 3 বছর ইনকাম, তো 3 বছরের মধ্যে আমার এক মাসও তো ইনকামটা 1 লাখ টাকা আসে না, নিশ্চয় 3 বছরের প্রতিকূলতায় তো আজকে 1 লাখ টাকা করে আসতেছে। সো আমরা ব্যবসা করতে গেলেও ওখানে একটা নির্দিষ্ট সময়ের পর আপনার কিটা পারেন, ব্যবসাটা পারেন, লাভের আশা চিন্তা করেন। জব করতে যাবেন সেম, কাজ করতে যাবেন সেম, বিদেশ যাবেন সেম, সেজন্য আমাকে কয় বছর? এখন আমার কথা, আপনাদের উদ্দেশ্য প্রশ্ন, 3 বছর সময় দিতে পারবেন একটানা কে কে বলেন? 3 বছর যাই আসুক, যে হয় প্রতিকূল যেমন হয়, কয় বছর দিতে হবে? 3 বছর। দেন আপনি সফলতার মুখ দেখতে পাবেন। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, চোখ কান বন্ধ করে যে যাই বলে এই কানে শুনবেন, এখানে ফেলে দিবেন। আপনার লক্ষ্য কোথায়? উপরের দিকে ওঠানো। অনেক রাস্তায় চলতে গেলে অনেকজন অনেক কথা বলবে, সবসময় এখানে শুনবেন, এখানে ফেলে দিবেন। মৌমাছিরা যেমন ভনভেন করে, অসংখ্য লোক এসে আপনাকে কানে ভেনভেন করবে, এটা এরকম, এটা সেরকম, এটা করিস না, কিন্তু আপনার লক্ষ্য কোথায়? লার্ন আর্ন, লার্ন আর্ন। আপনি শিখবেন, ইনকাম করবেন। বিষয়টা ক্লিয়ার? এইভাবে করে আপনি যখন ডে বাই ডে নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে যাবেন, আপনাকে কেউ বাধা দিতে পারবেন এবং অবশ্যই আপনি সর্বোচ্চ শিখরে দিতে পারবেন। ধন্যবাদ প্রত্যেকের স্ব অবস্থান থেকে আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে বসেন, আমাদের সিনিয়র লিডার আছে, উনি আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবে এবং এরপরে আমরা প্রোগ্রামটা শেষ করব। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ মিঠুন ভাইকে, এবং সেই সাথে আপনাদের অনেকক্ষণ ধরে বসে আছেন, আমি সময় বেশিক্ষণ নিচ্ছি না, জাস্ট নিজের ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আপনারা তো জানেন আমরা 2028 সাল 14 এপ্রিল আমাদের যাত্রাটা শুরু। তো যাত্রাটা আসলে শুরু হয়েছে রাস্তায় হেঁটে হেঁটে, এক কথায়। হ্যাঁ, আমরা এই একবার মোড়ে বাদামগুলোতে বসতাম, চায়ের ওই যে মানে ইয়ে থাকে না, চায়ের দোকান থাকে না, ওইরকম রেস্টুরেন্টের সামনে বসতাম, চা খেতাম, এইভাবে আমাদের যাত্রাটা শুরু। তো যেদিন শুরু করতেছে ওদিনের মজার একটা ঘটনা আপনাদেরকে বলি। মানে স্বাভাবিকভাবে যখন আমরা কারো না কারো থেকে একটা প্রস্তাব পাই, একটা নেগেটিভ একটা বিষয় কাজ করে না। তো আমার ক্ষেত্রে ঠিক নেগেটিভ বিষয়টা কাজ করছিল, ঠিক আছে। মানে আমার মনে করেন এক বন্ধু হচ্ছে উনি, আরেক বন্ধু হচ্ছে মনে করেন শিমুল ভাই। হ্যাঁ, এখন আমাকে উনি দাওয়াত দিল, দোস্ত কাজটা কর। এখন ওরা ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, 3 জন বন্ধু। তো আরেকজন বন্ধু বলতেছে, দোস্ত এটা বদাবাজি। কি বলতেছে? বদাবাজি, তুই এটা করিস না। আরেক বন্ধু বলতেছে তুই কর। দুইজনেই ক্লোজ বন্ধু নাকি? এখন আমি যদি 1000 টাকা যদি না দিই, কে কষ্ট পাবে? বন্ধু এই কষ্ট পাবে। আর এ বলতেছে কি, দোস্ত তুই আমার খাওয়াই দে, আমি তোর দোয়া করবো নাকি? ব্যাপারটা বুঝেন? আচ্ছা, এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কে আমার ভালো চাইছে বলুন তো? যে খাওয়ার চিন্তা করে নাই না, ও তো আমার ভালো চিন্তা করছে ভাই, ও আমার 1000 টাকা সেভ করে দিল না, মানে ও আমাকে না করতেছে, ও আমার টাকা সেভ করে দিল না, আর ও তো ধাপ্পাবাজ ভাই, ও আমার থেকে টাকা খাইতে আসছে। ব্যাপারটা বুঝছেন? আমার পয়েন্টটা কি আপনারা বুঝতেছেন? মানে আমার কোন বন্ধুরা ভালো চাইছে? ওরা না ভাই, এ খারাপ চাইছে, এ আমার থেকে টাকা খাওয়ার জন্য আনছে এখানে সেভ করে। বুঝেন নাই? মানে আমাদেরকে স্বাভাবিকভাবে দৃষ্টিকোণ থেকে আমাদেরকে কেউ যখন ইনভাইট করে তখন চিন্তা করে জানেন ওই তো ধান্দা করতে আসছে আমার থেকে নাকি? বদবাজিগুলো চিন্তা করে না। এজ এ রেজাল্ট আজকে 2.5 বছর স্যার, ঠিক আছে। মিঠুন ভাই যিনি দেখতেছে, উনি আমার সরাসরি ইয়েতে আসছে, উনি জয়েন করছে, উনি 1 লাখ টাকা কমাচ্ছে। আমাদের এই প্ল্যাটফর্মে মাত্র 1000 টাকা দিয়ে 1 লাখ টাকা ইনকাম করতে আমার 8 মাস সময় লাগছিল। এখন চিন্তা করেন আমার ভালো কে চাইছিল? যে আমাকে ইনভাইট করছে সে চাইছিল, নাকি যে আমাকে না করতে বলছে সে চাইছিল? ঠিক সেম আপনাদের ক্ষেত্রে ঘটনাটা ঘটতে পারে। আপনারা আজকে হয়তো আসবেন এখানে কারো না কারো মাধ্যমে আসছেন, আপনাদের মনে হতো এটা ধাপ্পাবাজি, বাট আপনাদের কাছে এটা ধাপ্পাবাজি তখনই এটা আপনাদের কাছে প্রমাণিত হবে যখন আপনি এখান থেকে কি করতে পারবেন, কিছু একটা করতে পারবেন। দেখেন বর্তমান প্ল্যাটফর্মটা এসেছে ভাই, কিসের প্ল্যাটফর্ম? আইটি প্ল্যাটফর্ম না? এই আইটিতে আপনি শুধুমাত্র আপনি না, পুরো ওয়ার্ল্ড চলতেছে আইটির উপর ডিপেন্ড করে, পুরো বাংলাদেশ চলতেছে এখন কিসের উপর ডিপেন্ড করে? আইটির উপর ডিপেন্ড করে। যেমন ওয়ার্ল্ডের যে 1 নাম্বার 2 তার কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, আমাদের কোনো প্রোডাক্ট আছে বস, ঠিক আছে। এদের স্যামসাং কোম্পানির নিজস্ব প্রোডাক্ট আছে না, সে কিন্তু ওয়ার্ল্ডে 1 নাম্বার 2 হইতে পারে না। কেন আইটি হইতে পারছে বলুন তো? কারণ পৃথিবীর এমন কোনো প্রোডাক্ট নাই যেখানে অ্যামাজন আপনি পাবেন না। কথাটা বুঝছেন? স্যামসাং কোম্পানি তার মোবাইল, টিভি, ফ্রিজ বা অন্য কোনো প্রোডাক্ট আছে বস, তার মানে ওই কারণে আইটিটা লিড দিচ্ছে। বাংলাদেশে লিড দিচ্ছে কে বলুন তো? আইটি কোম্পানি যে বললাম তার একটা উদাহরণ দেন। তার সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে বিকাশ নাকি? হ্যাঁ, চোখে কিছু দেখেন বিকাশের? কে কিছু দেখতেছেন? ঠিক আছে, তো বিকাশের উদাহরণটা আপনাদেরকে এই কারণে দিচ্ছি, যখন আমি বিকাশ অ্যাকাউন্ট আমাকে করা হয় তখন আমি বিকাশকে প্রথমে বলছি বাটপার। এখন এখানে কেউ উপস্থিত তাই বলতে পারবেন বিকাশ বাটপার? বলতে পারবেন কেউ সাহস করে? আমি বলছিলাম যখন আমাকে অ্যাকাউন্ট করে দিচ্ছে। কেন বলুন তো? কারণ আমি যদি ব্যাংকে যদি 500 টাকা জমা দিই, আমার একটা স্লিপ দিবে না? ব্যাংক একটা বিশাল একটা প্রতিষ্ঠান না নাকি? আচ্ছা, বিকাশের ভাই কিছু আছে, এতে যে আমার টাকা মাই দিবেন এটার গ্যারান্টি কি? ব্যাপারটা তাই না? আচ্ছা, আজকে 12 বছর পর কিংবা আজকে 8 বছর পর বিকাশ নিয়ে কথা বলতে পারবে?
কোনো ব্যাংক তার ধারে কাছে নাই, পার ডে তার 1000 কোটি টাকা লেনদেন হচ্ছে। এটা হচ্ছে বস আইটির পাওয়ার। কথাটা বুঝছেন? একটা ব্যাংক তার ব্রাঞ্চের ক্ষেত্রে সে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে কি দিচ্ছে, ব্রাঞ্চের খরচ দিচ্ছে, তার একদম বিশাল স্টেপ। বিকাশের কিছু আছে ভাই? বিকাশের কোনো বাংলাদেশের কোনো অফিস আপনি আমাকে দেখাই যাবেন না তাদের হেড অফিস ব্যতীত। কথাটা বুঝছেন? এই যে এখন আপনার পাশে মুদির দোকানটা এখন কি হয়ে গেছে, বিকাশ হয়ে গেছে না? তার মানে এই যে ব্যাপারটা, এটা কেন সম্ভব হয়েছে বস? বিকজ অফ আইটি নাকি? আচ্ছা, এই যে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান দারাজ গত বছর 1200 কোটি টাকা প্রফিট করছে, বিকজ অফ কি ভাই? আইটি না? তার নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। ঠিক সেলফের আজকে আপনার কাছে সেলফের নাম শুনেন নাই, নতুন একটা কোম্পানি মনে হইতে পারে, বাট এটা যে টুডে টুডে বিকাশ হবে না তার গ্যারান্টি কেউ দিতে পারবেন? আচ্ছা, যদি হয়ে যায় লাভটা কি? যারা সেলফের সাথে সম্পৃক্ত তারা বেনিফিটেড না? তো ঠিক সেম অপরচুনিটি আপনার হাতে। আপনার কাছে আজকে যদি সেভ করেন কত টাকা সেভ হবে ভাই? কত টাকা? 1000 টাকা। তেমন কিছু না, আজকে বন্ধুর সাথে আড্ডা দিলে 1000 টাকা চলে যাবে, বাট এটা আপনার লাইফের টার্নিং পয়েন্ট হয়ে উঠবে, যেরকম আমাদের হয়ে উঠছে। কথাটা বুঝছেন? এই যে দেখেন আজকে আমার প্রার্থী করার জায়গাটা কোথায়, এই যে এখানে আপনারা যারা উপস্থিত দেখতেছেন এরা কিন্তু প্রত্যেকে, যেমন এই যে আজকে ভিডিওটা করতেছে তার এই এখন পর্যন্ত মানে 60,000 টাকা ক্রস করছে, মিঠুন ভাই 1 লক্ষ টাকা ইনকাম করতেছে। আপনার মতো বয়সে একটা ছেলে, আপনি যে এখানে এখন করোনার কারণে টিউশনই নাই কিংবা আপনার বেতন ঠিক মতো পাচ্ছেন না, চাকরির ক্ষেত্রে আপনার বিশেষের অবস্থা খারাপ, ওই জায়গায় কারা সাইন করতেছে? আইটি কোম্পানিগুলোই নাকি? আপনারা জানেন এই বছর শুধু এই করোনার মধ্যে আইটির বিজনেস বাড়ছে 130%। কত পার্সেন্ট বিজনেস গ্রোথ হয়েছে? 130%। ঠিক আছে, আপনাদেরকে আমি একটা জাস্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এশিয়ার মধ্যে সবচেয়ে সেরা ধনী কে জানেন? জ্যাকমা, আলিবাবার প্রতিষ্ঠাতা নাকি? তার জ্যাকমা বিজনেসের টার্নিং পয়েন্ট কখন জানেন? 2002 সাল। আজকে যেরকম করোনার কারণে বাংলাদেশে একটা অবস্থান হয়েছিল, আপনারা জানেন জ্যাকমা টোটাল উত্তরটা হয়েছিল সাস বাইরেস থেকে। নাম শুনছেন কেউ সাস বাইরেসের? এটা দক্ষিণ কোরিয়া, চীন এইসব জায়গায় সাস ভাইরাস প্রচুর পরিমাণে প্রভাব রাখছিল। ওই সময় বিজনেসের কার জন্য টার্নিং পয়েন্ট ছিল? আলিবাবার জন্য। ঠিক সেলফের এখন টার্নিং পয়েন্ট চলতেছে বিজনেসের। আপনারা আজকে যারা সম্পৃক্ত হবেন, ঠিক আছে, আগামীতে যারা সম্পৃক্ত হবেন এই বিজনেসটা এখন আপনারা বুঝতে পারবেন। কারণ এখন ভাই পড়াশোনা সবকিছু কোথায় মধ্যে? অনলাইনের মধ্যে চলে আসে না? সুতরাং আপনার কেরিয়ার গেয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোনটা? অনলাইন। এই যে উনি একটা আলোচনা করছে আপনাদেরকে, এই যে আমরা সবাই ফেসবুক চালাই না নাকি? সবাই ফেসবুক চালায়, ডাটা এমবি খরচ করি, কিন্তু আপনি জানেন ফেসবুকে অনেকে কাজে লাগে কি করতেছে? লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে না? ঠিক আছে, আপনারা এখন মনে করতেছেন না যে সানমার দোকান থাকা মানে বহুত কিছু না? এখন সানমার দোকান থাকা মানে বহুত কিছু না, আপনার উল্টা টাকাটা লস। কারণ এখন দোকানটা কোথায় চলে আসছে? ফেসবুকে নাকি? শুধুমাত্র বাংলাদেশে এফ কমার্স মানে ফেসবুকে যে ব্যবসাটা হয় এটাকে কি বলা হয় ভাই? এফ কমার্স। কথাটা বুঝছেন? এই এফ কমার্সের ভ্যালু হচ্ছে 8,000 কোটি টাকা। বাংলাদেশের মানুষ শুধুমাত্র ফেসবুক থেকে কেনাকাটা করে বছর কত কোটি টাকা? 8,000 কোটি টাকা। তার মানে ফেসবুক এখন ভাই চ্যাট করার জায়গা না, ফেসবুক এখন কিসের জায়গা? ইনকামের জায়গা। সেলফের এখন আপনার শুধুমাত্র আপনার মোবাইলটা কিসের জন্য না? ইউটিউব ভিডিও দেখবেন, ফেসবুকে চ্যাট করবেন, এটা না। আপনার মোবাইল হয়ে গেছে কি আপনার জন্য দোকান, আপনার জন্য বেস্ট বিজনেস। ঠিক আছে, আর এই ক্ষেত্রে সেলফ হচ্ছে আপনার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম। মাত্র 1000 টাকা দিয়ে আপনি 32টা প্রজেক্টে ব্যবসা করবেন, 32 কোম্পানির ব্যবসা করবেন, আপনি দেখাইতে পারবেন না। আর এক একটা প্রজেক্ট এগুলো কিন্তু ড্রিম। যেমন আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের পাঠাও মাত্র 3 বছর 2000 কোটি টাকার প্রতিষ্ঠান হয়েছে না? এই পাঠাও ব্যবসা করে কোন জায়গায় ভাই? ঢাকা সিটি, চিটং সিটি আর সিটির মধ্যে কিছু নাকি? আর আমাদের রাইট শেয়ারিংটা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। মানে আপনি পাঠাও থেকে এখান থেকে চাইলেও চকরিয়ে যেতে পারবেন না, কারণ তাদের লোকেশনের বাইরে নাকি? বাট সেলফ রাইট শেয়ারিং এ আপনি এখান থেকে চকরিয়ে যেতে পারবেন। তার মানে পাঠাও যেখানে যেতে পারতেছেন, সেলফ ওই জায়গায় তার কর্মকাণ্ড অলরেডি কোথায় নিয়ে গেছে? ওই জায়গায় চলে গেছে। সুতরাং এত বিশাল একটা প্ল্যাটফর্ম আপনার কেয়ার করার সবচেয়ে সুবর্ণ একটা সুযোগ। কারণ পাঠাও থেকে অনেক বিশাল করে আপনি চিন্তা করেন, আমাদের যে অ্যাপসটা আছে, এক অ্যাপসে 32টা কোম্পানি প্রজেক্ট আপনি বাংলাদেশে কোনো কোম্পানি দেখাইতে পারেন না, সেটা হোক বিকাশ, সেটা হোক পাঠাও, সেটা হোক কি দারাজ, যেটা কোথায় দেখাইতে পারতেছেন? কোথায় দেখাইতে পারবেন ভাই? সেলফ। সুতরাং বাংলাদেশের নতুন একটা সিস্টেমে নতুন ভাবে কেরিয়ার করার অপরচুনিটি আপনাকে দিচ্ছে সবগুলো প্রতিষ্ঠান। পাঠাও বলেন, বিকাশ বলেন, সবাই কিসের ব্যাপারে উৎসাহিত করে আপনাদের? খরচের ব্যাপারে নাকি? আপনি পাঠাও থেকে একটা রাইট শেয়ার করেন, আপনাকে ওখানে খরচ দিতে হবে নাকি? দারাজ থেকে প্রোডাক্ট কিনেন, আপনার এখানে টাকা যাবে, বাট সেল আপনার কি বলতেছে? টাকা এখানেও যাবে, বাট এই টাকাটা আপনার কি হয়ে উঠবে? ইনকামের উৎস। এইটা কাস্টমারদের জন্য কিসের উৎস? ইনকাম উৎস। আর বিজনেসম্যানের জন্য এটা কিসের উৎস? ব্যবসার উৎস। আমার কথাটা বুঝছেন? এখানে মাত্র আমাদের 8 থেকে 10 মাসে বেশি সময় লাগবে না যদি ওইভাবে আপনি ড্রাইভ দেন। আজকে আসছেন, শুনে চলে গেলেন, এটা আপনার জন্য টার্নিং পয়েন্ট উঠবে না। ওই যে আমি চিন্তা করছি কোনটার জন্য ভাই? কোনটা চিন্তা করছি? 1000 টাকা দিয়ে বেশি কিছু করবো এটা চিন্তা করে 1000 টাকা দিয়েছিলাম তার জন্য, আমার বন্ধুর মন রক্ষা করার জন্য। বাট ওইটা আমার জন্য কি হয়েছে? লাইফের টার্নিং পয়েন্ট হয়ে আসছে। তো আমি আপনাদেরকে সাধু জানো আমাদের প্ল্যাটফর্মে আসার জন্য। এই ধরনের একটা বেস্ট অপরচুনিটি আপনাদের জন্য অপেক্ষা করতেছে। তো সবার শুভকামনা আশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সোহেল কই? সোহেল আছে?
বুঝলেন আপনি? এখানে সমস্ত বুঝতে আচ্ছা, আপনারা তো অনেক কিছু শুনলেন নাকি? আমাদের লিডারদের মুখ থেকে তো শুনছেন আপনারা। এখন আপনাদের জন্য আমরা হালকা নাস্তার ব্যবস্থা করেছি, আপনারা নাস্তা